আমি জালাল। নমস্কার, আমি কিরণ চলে এসেছি আজকে সানরাইজ মুভিজের ফেসবুক পেজে। আমরা আবার তো আজকে আমি তো এসেছি, তার সঙ্গে আমার সবচেয়ে কাছের দাদা জালাল দা, উনিও চলে এসেছেন। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? প্রথমে অবশ্যই জানান যে আপনারা কেমন আছেন। আর গরমে তো অবশ্যই খারাপ অবস্থা সবারই, বাট তাও জানছি আপনারা কেমন আছেন। তো আমাদের যেটা হচ্ছে মেন, যেটার জন্য আমরা আজকে এতটা খুশি হলাম, অনেক 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 হ্যাপি হলাম, তো সেই কারণটা অবশ্যই জালাল একটু বলবেন। আজকে আমাদের ফেসবুক পেজ থেকে 15,000 সামথিং কিছু কম টাকা ঢুকেছে। আপনারা ভালো কমেন্ট করুন বা খারাপ কমেন্ট করুন, আপনাদের জন্যই আমাদের আপনারা এই ভিডিও দেখেন বলেই আমাদের এই টাকাটা ঢুকেছে। এই টাকাটা আমরা পুরো গরিব মানুষদের, অসহায় গরিব যারা, তাদের উপরে বিলিয়ে দেব এবং সেটা আপনারাও দেখতে পাবেন যে আমরা কিভাবে টাকাটা দিচ্ছি গরিব অসহায় মানুষদেরকে। একদম অবশ্যই। আমাদের যেটা স্যার বললেন যে সামথিং 15,000 থেকে একটু সামথিং কিছু কম, অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা ভিডিও দেখছেন বলেই, আপনারা শেয়ার করছেন বলেই থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। কারণ আপনারা যদি না থাকতেন তাহলে এতটা অবশ্যই অ্যামাউন্ট ফেসবুক থেকে আমাদের দিত না। এবং তাছাড়া অবশ্যই এত গরিব মানুষকে যারা আমরা হেল্প করব ভাবছি, যেটা আমরা অবশ্যই ভাবছি বলতে গেলে আমাদের কিছুদিনের মধ্যে অবশ্যই আমরা ফেসবুক পেজে আমরা আপলোড দিই। প্রত্যেকটা জিনিস আমাদের সোহেলি ফাউন্ডেশন থেকে করা হয়, কিন্তু এইটা আমাদের শুধুমাত্র সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউস থেকেই আপনাকে এই অ্যামাউন্টটা অবশ্যই সব গরিব মানুষদেরকে দেওয়া হবে। এক কথায় সাধারণ গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর যেটা নিয়ম, এটা আমরা চেষ্টা করব আরো সারা জীবন থাকার, এবং আপনাদের সহযোগিতা তার জন্য অবশ্যই অবশ্যই কাম্য। কারণ আপনারা সহযোগিতা করলেই আমরা পারবো তাদের পাশে থাকতে, এবং আমরা চাইবো যে সারা জীবন আপনারাও আমাদেরকে সাপোর্ট দিন, আমরাও অসহায় গরিব মানুষ তাদের পাশে দাঁড়াই। একদম। তো সবাইকে প্রথম জানাই আপনারা কেমন আছেন আর এই গরমে কেমন কাটছে। সবচেয়ে প্রথমে কমেন্ট করছেন সোহেলি মন্ডল, হাই হ্যালো। তারপরে হ্যালো সোহেলি মন্ডল লিখেছেন কেমন আছো দাদারা? বিন্দাস আছি, তুমি কেমন আছো অবশ্যই বলো। তারপরে আমরা বলি যে আমাদের এইখানে আমরা যেটা লাইভের বসার মেন কারণ হচ্ছে আজকে খুশির দিন, যেটা বললাম আমাদের খুব খুশিতে আছি, আমরা অনেক হ্যাপি আছি একটা কারণের জন্যই, কারণ সেটা স্যার অবশ্যই বলে দিলেন। তো সে কারণ ছাড়াই আর একটা জিনিস যেটার জন্য আমরা বসা হয় সেটার জন্য বলা হচ্ছে, যেটা যারা অভিনয় শিখতে চাইছেন, অভিনয় নিয়ে ভাবছেন যে হ্যাঁ অভিনয় জগতে অবশ্যই আসতে চাইছেন, অভিনয় নিয়ে অবশ্যই ভাবছেন যে অভিনয়টা নিজের চর্চা করতে চাইছেন, যে অভিনয় জগতে আসবো, তাদের জন্য বলবো যে হ্যাঁ মাত্র 501 টাকার বিনিময়ে 3 মাসের আপনি ফুল ফ্রি আমাদের একটা প্যাকেজ আছে। সেই প্যাকেজ অবশ্যই আমাদের এখানে আসুন, আমাদের এখানেতে আসুন, 3 মাস কোর্স কমপ্লিট করুন। 3 মাস কোর্স কমপ্লিট করাটা শেষ না, 3 মাস কোর্স কমপ্লিট করার পরে একটা কাজের গ্যারান্টি আপনি সুযোগও অবশ্যই পেয়ে যাবেন আমাদের প্রোডাকশন হাউস থেকে। তারপরে অবশ্যই এখানে থেকে কিন্তু প্রত্যেকটা সিরিয়াল, কোন সিনেমা কিংবা কোনো ওয়েব সিরিজের মধ্যেই কিন্তু কাজটি পাবেন। আর প্রত্যেকটা কাজই কিন্তু ক্যারেক্টার দেওয়া হবে, কোনো কাউকে জুনিয়র এবং টকি আর্টিস্ট কাউকে দেওয়া হবে না, সেটা অবশ্যই রয়েছে। তারপরে আমি বলবো যে এইখান থেকে কারা কারা শেখাতে আসছেন সেটা অবশ্যই বলে দিই, তারপরে আমাদের কোথা থেকে কিভাবে আসবেন সেটা অবশ্যই বলবো। তো প্রথমে বলবো এখানে আমাদের শেখাতে আসছেন নর্মাল কোনো মানুষ অবশ্যই না, এখানে শেখাতে আসছেন অভিনেত্রী অনামিকা সাহা, অভিনেতা তমাল রায় চৌধুরী, অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, এবং আছেন অভিনেতা পার্থ সারথী, এবং তার সঙ্গে আছেন অভিনেতা মন্টু মল্লিক, অভিনেতা দেবরাজ মুখার্জি, এবং আছেন অভিনেতা সুদীপ মুখার্জি, তার সঙ্গে আছেন কৌশিক ভট্টাচার্য এবং রাজ ভৌমিক, মাধব চট্টোপাধ্যায়, এবং রয়েছেন অরুণাভ দত্ত, এবং তার সঙ্গে রয়েছেন অভিক ভট্টাচার্য স্যার। এবং শুধুমাত্র অভিনেতা অভিনেত্রীদের শেষ না, এখানে আমাদের অনেক ডিরেক্টর অ্যান্ড তার সঙ্গে অনেকজন রয়েছেন। অবশ্যই স্যার একটু বলে দেবেন কার কার রয়েছেন। পরিচালক বলতে আমাদের যারা এখানে ক্লাস করাচ্ছেন এবং আমাদের সাথে অতপ্রতভাবে জড়িত আছেন, আমাদের এই সানরাইজ মুভিজে জন্মলগ্ন থেকে তারা এখানেই কাজ করেন এবং অভিনয় শেখান। টলিউড ফাঁকা বলা হয়, যার নাম না করলেই না, যে পরিচালকের নাম না করলে টলিউড ফাঁকা মনে হয়। পরিচালক স্বপন সাহা আমাদের এখানে ক্লাস করাচ্ছেন। আরও একটি পরিচালকের নাম বলছি, সঞ্জয় দাস। পরিচালক ও অভিনেতা অনিন্দ্য সরকার,
যার পরিচালনায় স্বয়ংসিদ্ধা চ্যানেল আকাশ ৮ অভিনয় করেছেন হরগৌরী স্পাইস হোটেল। অবশ্যই অনিন্দ্য সরকার স্যারের যে রিসেন্ট সিরিয়াল চলছে আমাদের আকাশ ৮-এ, সেটা দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকদিন টিভির পর্দায়, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। স্বয়ংসিদ্ধা নামে একটা সিরিয়াল অবশ্যই চলছে, তার সঙ্গে উনি কিন্তু হরগৌরী স্পাইস হোটেল ওটাতে অভিনয় অবশ্যই করছেন। তারপরে কে রয়েছেন? পরিচালক বিদ্যুৎ সাহা, ওয়াও, তার যার পরিচালনায় মা সিরিয়াল দেখেছেন। মানে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ, পাশের দেশ বাংলাদেশ, মানে রেকর্ড ছিল এক সময়, প্রায় 10 বছর ধরে চলেছে হয়তো এই সিরিয়ালটা, মা সিরিয়াল। যার পরিচালনায় হৃদয় হরণ বিয়ে পাস, যার পরিচালনায় যমুনা ঢাকি, যার পরিচালনায় কে আপন কে পর, রাখি বন্ধন, কনকাঞ্জলি, মাধবী লতা, দ্বীপ জেলে যাই, মৌচাক, এবং রানিং এখন যে আপনার সিরিয়ালটা চলছে, যেটা এখন দেখছেন জি বাংলায়, যোগমায়া। এই অনিন্দ বিদ্যুৎ সাহা উনিও আমাদের এখানে ক্লাস করাচ্ছেন। এবং তারপরে আরো পরিচালক আছে, মানে স্বনামধন্য পরিচালক যাকে বলা হয়, পরিচালক দেবাশিস দিঘাল। অবশ্যই ওনার ক্লাস কিন্তু খুব শীঘ্রই পাচ্ছেন আমাদের স্টুডেন্ট যারা আছেন। আগামী সপ্তাহে, মানে আগামী সপ্তাহে না, আগামী দিন বলতে গেলে খুব কাছেই, শনিবার সামনেই, শনিবার বেলা 12টা থেকে একদম থাকছেন উনি 3টে পর্যন্ত উনি থাকছেন। তো আপনাদের যাদের ক্লাস আছে দেবাশিস দিঘালের স্যারের ক্লাস, যারা অবশ্যই চাইছেন, যারা ক্লাস করতে চাইছেন, ক্লাস করবেন, তারা খুব তাড়াতাড়ি চলে আসবেন। অবশ্যই আপনাদের টাইমিং এর মধ্যে 12টা থেকে 1টা পর্যন্ত একটা ব্যাচ, 1টা থেকে 2টো একটা, 2টো থেকে 3টে, মোট 3টে ব্যাচ হবে। 3টে ব্যাচের মধ্যে যে কোনো একটা আপনাদের টাইম মতন একটা ব্যাচে অবশ্যই আপনারা জয়েন করবেন। তারপর পরিচালক শ্রীদীপ ঘোষ, পরিচালক রূপক চক্রবর্তী, পরিচালক রূপক চক্রবর্তী আমাদের এখানে ক্লাস করাচ্ছেন। সঙ্গে থাকছেন ফাইট মাস্টার কুমারেশ দাস, কাস্টিং ডিরেক্টর থাকছেন। মানে কাস্টিং করেনি এরকম অভিনেতা অভিনেত্রী টলিউডে খুব কমই আছে। পুনম ঝা, কাস্টিং ডিরেক্টর পুনম ঝা, তিনিও আমাদের এখানে ক্লাস করাচ্ছেন। সঙ্গে থাকছেন ডিওপি, ডিরেক্টর অফ ফটোগ্রাফার পার্থ রক্ষিত ও নয়ন ঘোষ, পার্থ রক্ষিত ও নয়নমণি ঘোষ, ডিরেক্টর অফ ফটোগ্রাফার ডিওপি। এই দামি দামি ডিওপি, পরিচালক, অভিনেতা অভিনেত্রী দিয়ে আমাদের এখানে ক্লাস করানো হয়। এবং তার সঙ্গে রয়েছেন আমাদের প্রোডাকশনের যিনি ওনার এবং কর্ণধার বলতে পারেন, সোহেল ফাউন্ডেশনের কর্ণধার, এবং তার সঙ্গে উনি ডিরেক্টর এন্ড অ্যাক্টর সুরাজ মল্লিক স্যার, উনিও কিন্তু আমাদেরকে ক্লাস করাবেন সামনের সপ্তাহে। বলতে যাই রবিবার ওনার ক্লাস। অবশ্যই যারা স্টুডেন্টরা এতদিন বলেন যে হ্যাঁ স্যারের ক্লাস দেন, আপনারা স্যারের ক্লাস দেন, স্যারের ক্লাস কবে পাবো, তো বলবো যে সামনে রবিবার উনিও কিন্তু ক্লাস করাচ্ছেন না, ওনার ক্লাসও অবশ্যই সামনে রবিবার আপনারা পাবেন। তারপরে অবশ্যই আমাদের বলবো যে আমাদের এখান থেকে লোকেশনটা কি, কারা কিভাবে আসবে সেটা জানালদাকে একটু বলার জন্য অবশ্যই বলবো যে আমাদের এখানে মেন লোকেশনটা আমি বলে দিই। আমাদের মেন লোকেশন হচ্ছে কলকাতা গড়িয়া স্টেশনে নামবেন, রেল স্টেশনে নামবেন, নেমে কাউকে জিজ্ঞাসা করবেন বোয়ালিয়া কিরণগলি, কিংবা বলবেন সানরাইজ মুভি প্রোডাকশন হাউস, তো ওখানে পৌঁছে যাবেন। কিংবা বোয়ালিয়া কিরণগলির সামনেই হাউস নাম্বার 30 দেব বিল্ডার্স, ওটাতে কিন্তু আমাদের অফিস। তারপরে বলবো হাওড়া থেকে কিভাবে আসবেন। আমাদের মানে আপনি যে দিক থেকেই আসুন, গড়িয়া রেল স্টেশনের পাশেই যেহেতু আমাদের অফিস সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউস, আপনাকে যে দিক থেকেই আসবেন গড়িয়া রেল স্টেশনে আসতেই হবে। তা হাওড়া থেকে আসার জন্য, যারা হাওড়ার দিক থেকে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনি হাওড়া থেকে ডাইরেক্ট বাস পেয়ে যাবেন গড়িয়া রেল স্টেশনের। আপনি গড়িয়া রেল স্টেশনে নামবেন, নেমে যে কাউকে জিজ্ঞেস করবেন বোয়ালিয়া কিরণগলি যাব, কিরণগলির অপোজিটে দেখবেন দেব বিল্ডার্স লেখা আছে, দেব বিল্ডার্স এর বিল্ডিং এই আমাদের সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউস। হাওড়া থেকে আরো একটি সহজ উপায় আছে আসার, সেটা হচ্ছে মেট্রো রেল স্টেশন। মেট্রো রেল ধরবেন, যেটা গঙ্গার তল দিয়ে আসছে, সেই রেলটাই ডাইরেক্ট টিকিট কেটে নেবেন আপনি, হয় শহীদ ক্ষুদিরাম, নইলে কবি নজরুল, নইলে কবি সুভাষ, এই 3টি স্টেশনে যে কোনো একটিতে টিকিট কাটবেন। এবং এসপ্লানেড, ধর্মতলায় যে এসপ্লানেড মেট্রো রেল স্টেশন আছে সেখানে এসে ট্রেনটা ট্রান্সফার করতে হবে। কারণ হচ্ছে হাওড়া থেকে যে গঙ্গার তল দিয়ে যে মেট্রোটা আসছে
ওখান থেকে অন্য সাইডে চলে যাবে। এবার ওখান থেকে আবার এদিকে যে যে আপনার গড়িয়ার দিকে যে ট্রেনটি আসছে সেই ট্রেনটা ধরবেন, ধরে এসে যদি কবি নজরুলের টিকিট কাটেন কবি নজরুলে নেমে যাবেন, যদি শহীদ ক্ষুদিরামের টিকিট কাটেন শহীদ ক্ষুদিরামে নেমে যাবেন, যদি কবি সুভাষের টিকিট কাটেন তাহলে কবি সুভাষে নেমে যাবেন। ওখান থেকে 10 টাকা ভাড়া নেবে, একটি অটো ধরবেন, গড়িয়া রেল স্টেশন আপনাকে পৌঁছিয়ে দেবে। গড়িয়া রেল স্টেশন থেকে 5 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন বোয়ালিয়া কিরণগলি। কিরণগলির ভিতরে ঢোকার কোনো দরকার নেই, কিরণগলির অপোজিটে দেখবেন দেব বিল্ডার্স লেখা আছে, দেব বিল্ডার্স এর বিল্ডিং এই সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউস। এবং শিয়ালদহ থেকে যারা আসবেন একদম সহজ উপায়, শিয়ালদহ স্টেশনে নেমে বাইরে বেরোনোর কোনো দরকার নেই, সাউথের দিকে চলে আসবেন। সাউথের দিকে এসে দেখবেন বজবজ লোকাল যদি কোনো ট্রেনে লেখা দেখেন সেই ট্রেনটায় চাপবেন না। ডায়মন্ড হারবার লোকাল, লক্ষ্মীকান্তপুর লোকাল, নামখানা লোকাল, বারুইপুর লোকাল, ক্যানিং লোকাল, সোনারপুর লোকাল, কাকদ্বীপ লোকাল, ঘটিয়ারি শরীফ লোকাল, এই লোকালগুলানের যে কোনো একটি ধরবেন। প্রত্যেকটি ট্রেনই যে নামগুলা করলাম, শুধুমাত্র বজবজ বাদে যে নামগুলা করলাম সেই নামগুলো প্রত্যেকটা ট্রেনই গড়িয়া রেল স্টেশনের উপর দিয়ে যাবে। 20 থেকে 25 মিনিট টাইম লাগবে শিয়ালদহ থেকে গড়িয়া রেল স্টেশনে পৌঁছাতে। এবং সেখানে নেমে ওই একটি ঠিকানা বোয়ালিয়া কিরণগলি, কিরণগলির ভিতরে ঢোকার কোনো দরকার নেই। কিরণগলির অপোজিটেই দেখবেন দেব বিল্ডার্স, দেব বিল্ডার্স এর বিল্ডিং ই সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউস। এবং যারা বাইপাস থেকে আসবেন তাদের একটাই ওই গড়িয়া রেল স্টেশন ডাইরেক্ট পেয়ে যাবেন, বাস পেয়ে যাবেন। বাইপাসে যেদিক রুবি টুবির দিক থেকে যারা আসবেন তারাও একদম ডাইরেক্ট বাস পেয়ে যাবেন গড়িয়া রেল স্টেশনে। গড়িয়া রেল স্টেশনের নাম নেমে যাবেন, ওই একটি ঠিকানা বোয়ালিয়া কিরণগলি, কিরণগলির অপোজিটেই দেখবেন দেব বিল্ডার্স, দেব বিল্ডার্স এর বিল্ডিং এই সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউস। একদম অবশ্যই বেশি দেরি করবেন না, ভাববেন যে আজকে যাব কালকে যাব, বাট আসার হবে না, টাইম পেরিয়ে যাবে। একটা দিন মানে অনেক মূল্য, যত দিন যাবে ততদিন অবশ্যই অনেকজন বেরিয়ে যাবে। তারপর বলবো যে যারা আপনার যদি বুঝতে অসুবিধা হয় আপনাদের যে হ্যাঁ আপনারা আরো কিভাবে জানতে চাইবেন, তাহলে অবশ্যই আমি বলবো যে আমাদের নাম্বার যেটা আছে 9874477738, এই নাম্বারে যোগাযোগ করুন। 9874477738 এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনাকে অবশ্যই গাইড করে নিয়ে আসার দায়িত্ব ওনাদের। তারপরেতে রয়েছে আপনি যদি বলেন যে লোকেশন পাঠিয়ে দেওয়ার জন্য, আমাদের যে নাম্বারটি বললাম 9874477738, এই নাম্বারে জাস্ট একবার হোয়াটসঅ্যাপে একবার পিন করে দেন যে লোকেশনটা দেন, লোকেশন অবশ্যই আপনাকে শেয়ার করে দেবে। তারপর অবশ্যই জালালদাকে বলবো যে আমাদের প্রিয় কয়েকজন অবশ্যই কমেন্ট করেছে, একটু বলবো। পূর্বাশা রয় ইজ ওয়াচিং টাইম। তারপর হচ্ছে তীর্থাঙ্কর মুখার্জি। জালালদা কেমন আছো? খুব ভালো আছি ভাইজান। আরে ভাই, এম এস বাবু লিখেছে আপনাদের শুটিং গুলো চলতে চলতে বন্ধ হয়ে গেল কেন? আমাদের শুটিং বন্ধ হয়নি, রানিং শুটিং চলছে। আমাদের গত মঙ্গলবারেও শুটিং হয়েছে, এটা হয়তো তুমি সেইভাবে দেখোনি। আমাদের পেজ দেখলেই বুঝতে পারবে আমাদের শুটিং রানিং চলতেই আছে এবং চলতেই থাকবে। একদম। আপনারা কি সবকিছু বন্ধ করে দিচ্ছেন? না না, একদমই ভুল হচ্ছে। আপনি একটু অবশ্যই আমাদের ফেসবুক পেজটা একটু খানিকক্ষণ লাইভটা একটু বন্ধ করে একটু জাস্ট স্ক্রল করে একটু দেখে নেন যে হ্যাঁ কি চলছে না চলছে অবশ্যই। তারপরে তো আমাদের ফেসবুকটা আপলোড দিই, নোটিফিকেশন আপনি মনে দেখেনি। তো জালালদা, যেটা আপনার অবশ্যই প্রত্যেকবার বলতে থাকেন 501 টাকা কি একটু বলে দেন। আচ্ছা, আমাদের যারা নতুন মানে যারা অদম্য ইচ্ছা আছে অভিনয় শেখার, মানে অভিনেতা বা অভিনেত্রী হওয়ার, তাদের উদ্দেশ্যে বলছি 501 টাকা, 501 টাকা, 501 টাকা, 501 টাকা। শুধুমাত্র 501 টাকার বিনিময়ে আপনি একজন অভিনেতা হতে পারবেন এবং আপনি একজন অভিনেত্রী হতে পারবেন। কারণ হচ্ছে 501 টাকা আমাদের শুধুমাত্র অ্যাডমিশন চার্জ। পরবর্তীতে আমাদের 3 মাস কোর্স, প্রত্যেক সপ্তাহে সোমবারের দিন ক্লাস, সপ্তাহে একটি করে ক্লাস। 3 মাস কোর্স কমপ্লিট হয়ে গেলে আপনি একটি কাজের সুযোগ পাবেন এবং আপনার যোগ্য অনুযায়ী আপনি যে যোগ্য তৈরি করতে পারবেন এই 3 মাসে, সেই যোগ্য অনুযায়ী আপনাকে আমরা যে কাজটি দেব সেই কাজে মানে ক্যারেক্টার, আপনি যে যোগ্যতা তৈরি করবেন সেই যোগ্যতা অনুযায়ী আপনাকে ক্যারেক্টার দেওয়া হবে। এবং যে যোগ্যই করবেন সেটাতেই আপনি ক্যারেক্টারই পাবেন, অন্য কিছু পাবেন না। আমাদের জুনিয়র আর্টিস্ট বা টকি আর্টিস্ট আমরা রাখি না, কারণ হচ্ছে আমাদের যারা স্টুডেন্ট তাদেরকে আমরা ক্যারেক্টার অনুযায়ী
মানে অভিনয় দিই এবং তার যে জায়গা সে জায়গায় আমরা তাকে পূরণ করি। আর যাদের অদম্য ইচ্ছা মানে অভিনয় শেখার, তাই বলবো 501 টাকা, 501 টাকা, 501 টাকা। 501 টাকায় আপনার কিচ্ছু হবে না। 501 টাকায় আপনি যদি চায়ের দোকানে বসতে যান ফুরিয়ে যাবে। আপনি যদি কোনো একটা বাজারে একটু হাওয়া খেতে যান, এখনকার বর্তমানে যে গরম পড়ছে অবশ্যই হাওয়া খেতে যাবেন, কারণ হচ্ছে একটু বাইরে বেরোলে হয়তো শরীরটা একটু বাতাস, বাইরের যে বাতাস মানে প্রকৃতির যে বাতাস, এই প্রকৃতির বাতাসের বহুত মূল্য আছে। ঘরে বসে থেকে এটা অনুভব করতে পারবেন না, ঘরে বসে হয়তো এসির ঠান্ডা পাবেন, কিন্তু প্রকৃতির যে বাতাস সেটা তো আপনি গ্রহণ করতে পারবেন না ঘরে বসে থেকে। তো অতএব এই যে মানে রোদ পড়ন্ত বিকেলে অবশ্যই আপনি একটু বেরোবেন, বেরোলেই হয়তো চায়ের দোকানে বসবেন, নইলে কোনো একটা পার্কে বসবেন, বা যেখানেই যাবেন 500 টাকা আপনার খরচ হয়ে যাবে। আর এই 500 টাকা সানরাইজ মুভি যে এসে 501 টাকা দিয়ে একটা অ্যাডমিশন নিয়ে 3টে মাস, শুধুমাত্র 3টে মাস সপ্তাহে একটি করে ক্লাস করে 3টে মাস কমপ্লিট হয়ে গেলে আপনি যে একটি কাজের সুযোগ পাবেন, এবং সেটা সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউস থেকেই সেই কাজটা আপনাকে দেওয়া হবে। এবং এই কাজে যদি আপনি ভালো ট্যালেন্ট দেখাতে পারেন তাহলে হয়তো আপনার সারা জীবনের জন্য লেগে গেল এবং আপনি একজন অভিনেতা বা অভিনেত্রী তৈরি হয়ে গেলেন। তো এই মূল্যবান যে কাজ, এই কাজটা আমি বলবো খুব তাড়াতাড়ি, মানে এই অফার হয়তো খুব বেশি দিন থাকবে না, খুব বেশি হলে 1 মাস। আর 1 মাস মানে তো 4টে সপ্তাহ। আমাদের যদিও অফিস 3 দিন খোলা থাকে, শনি রবি সোম 3 দিন অফিস আমাদের খোলা থাকে। আরো 4টে দিন আমাদের বিভিন্ন শুটিং এর কাজ থেকে শুরু করে আদার্স কাজের জন্য আমরা অতিবাহিত করি, কিন্তু এই 3টে দিন আমাদের অফিস খোলা থাকে এবং 3 দিনই আমাদের ক্লাস চলে। আর এই যে 501 টাকা যে অ্যাডমিশন চার্জ, এটা ওপেনিং আমাদের চলছে। আপনারা যাদের ইচ্ছা আছে, যে ইচ্ছা তো অনেকেরই আছে জানি, ফোনও অনেকেই করছেন, কিন্তু আপনারা আসুন, খুব বেশি দিন হয়তো এটা থাকবে না। কারণ হচ্ছে এই অফারটি হয়তো 1 মাস থাকতে পারে, 1 মাস পরে আবার হয়তো পরিবর্তন হতে পারে বা বেশি টাকাও হয়ে যেতে পারে। তা কেন, এই সুযোগটা হেলায় হারাবেন না, কারণ এই সুযোগ হেলায় হারিয়ে ফেললে হয়তো আবার পস্তাবেন। তো পস্তানোর আগেই বলবো আসুন, অ্যাডমিশন নিন, সপ্তাহে একটি করে ক্লাস করুন, 3টে মাস কমপ্লিট হয়ে গেলে আপনি অবশ্যই একটা অভিনেতা বা অভিনেত্রীর জায়গা পাবেন। একদম অবশ্যই সঠিক বলে দিয়েছেন সবকিছুই। জাস্ট আমি কয়েকটা কমেন্ট পড়বো, তারপর আবার অবশ্যই ডিটেলস আমি আসবো। মিত্র মৌ লিখছেন, গুড ইভিনিং বোথ অফ ইউ, লটস অফ লাভ। গুড ইভিনিং, আপনার কি অসংখ্য 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 ভালোবাসা। তারপরে হচ্ছে এম এস বাবু লিখছেন, অ্যাপসটা কবে আসবে, আমরা কবে দেখতে পাবো, অপেক্ষা আছি। থ্যাংক ইউ সো মাচ অপেক্ষা করার জন্য। ফার্স্ট আপনাকে জানাবো, তারপরে অবশ্যই আমাদের অপেক্ষার খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, খুব তাড়াতাড়ি আসছে, সামনের মাসেই কিন্তু আমাদের লঞ্চ হতে যাচ্ছে, তখন কিন্তু অবশ্যই পাবেন। তখন এই অপেক্ষা করছেন, খুব তাড়াতাড়ি আসছে, অপেক্ষার অবসান ঘটাবে। একদমই আমাদের কাজ শেষের মুখে, মানে কাজটা প্রায় কমপ্লিট হওয়ার মুখেই চলে এসেছে। কারণ হচ্ছে কিছু কাগজপত্রর কাজ আছে, যে কাগজপত্রগুলো আমরা প্রত্যেক দিনই ডেলিভারি দিচ্ছি এবং কাজ সারছি। একে একে কাজটা কমপ্লিট হয়ে গেলেই আমাদের অ্যাপ লঞ্চ হয়ে যাবে, অবশ্যই দেখতে পাবে। অপেক্ষায় থাকুন, এতদিন যখন আছেন আর কটা দিন অপেক্ষা করুন। একদম একদম একদম। মীর মোস্তাকিম লিখছেন, দুজনাকে কি বলতে হবে, দারুণ লাগছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দুজনাকে দারুণ লাগছে। ও থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই। আর কেমন আছেন আপনারা সবাই অবশ্যই জানান। আর এতক্ষণ আমাদের ফেসবুক পেজে আপনারা লাইভে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আরো অবশ্যই থাকুন, খানিকক্ষণ এখন অনেকক্ষণ গল্প হবে, আড্ডা হবে, আর অনেক কিছু জানার ডিটেলস। যারা নতুন নতুন রয়েছেন, যারা ভাবছেন যে হ্যাঁ অভিনয় জগতে আসতে চাইছেন, যারা আসতে চাইছেন না, ভিডিও যারা দেখছেন, অবশ্যই বলবো তাদেরকে ভিডিওটা শেয়ার করুন। যারা আপনাদের বন্ধুরা কেউ আসতে চাইছে, তাদেরকে কিন্তু ঠকবাজি অন্য কোনো জায়গায় না গিয়ে আমাদের এখানে আসুন। কোনো ঠকবাজি কোনো কিছু নেই, ডাইরেক্ট আমাদের এখানে এসে অ্যাডমিশন নেবেন, 3 মাসের কোর্স কমপ্লিট করবেন। 3 মাসের কোর্স কমপ্লিট করার পরে একটা কাজের গ্রান্টে আপনি সুযোগও পাচ্ছেন, তার সঙ্গে পাচ্ছেন কিন্তু অনেক কিছু অফার। তার সঙ্গে বিভিন্ন জায়গায় আমাদের স্যার আগেও বলেন যে হ্যাঁ বিভিন্ন জায়গায় অডিশনের সুযোগও করে দেবে আমাদের কাছে। এই সুযোগ কখনোই আপনারা হাতছাড়া করবেন না, এটা হচ্ছে আমাদের মেন টপিক। তারপরে তো অবশ্যই রয়েছে যে স্যার যেটা বললেন, হেলাই হারিও না। হেলাই যদি হারিয়ে দিও তাহলে কিন্তু আর শেষ হবে না, হারিয়ে দিলে সবকিছু হারিয়ে যাবে, তখন কিন্তু আর কিছু পাবে না। তো একটা কথাই বলবো, কেউ হেলাতে কেউ হারিয়ে দেবেন না।
অবশ্যই দেরি করবেন না। অভিনয় যদি শেখার ইচ্ছা থাকে, মনে হয় অভিনয় আমি অবশ্যই জগতে আসতে চাইছি, তাহলে বলবো দেরি না করে আপনারা খুব শীঘ্রই তাড়াতাড়ি চলে আসুন আমাদের এখানেতে, এসে জয়েন হন। জয়েন হয়ে 3 মাসের কোর্স কমপ্লিট করুন। 3 মাসের কোর্স কমপ্লিট করার পরে একটা কাজের গ্রান্টে আপনি সুযোগ করে নেবেন। একটা কাজ যেটা আপনার হাতে আসছে সেটাই আপনার ধরে নেবেন, ওইটাই আপনার কাছে পোর্টফোলিও হিসাবে ওইটা আপনার কাছে অবশ্যই সেটা রয়ে যাবে। তারপর বিভিন্ন জায়গায় কাজের অফার অবশ্যই আসবে। একটা কাজ যেটাই পাবেন সেটাই জানবেন যে এটা আমার প্রথম, এটা আমার লাস্ট, এটাকে আমাকে ফাটিয়ে দিতে হবে। এই কাজটার জন্যই আমি কিন্তু অনেক কাজ পাবো, এই কাজটাতেই আমাকে কিন্তু অনেক মানুষ ডাকবে। অবশ্যই ওই কাজটার দ্বারাই কিন্তু আমাদেরকে পোর্টফোলিও হিসাবে সব জায়গাতেই যেমন বলে যে হ্যাঁ পোর্টফোলিওর জন্য এত টাকা দাও, 70,000, 1 লাখ, 1.5 লাখ, কেউ 80,000 এরকম মতন অবশ্যই নিয়ে ফেলে। কিন্তু আমাদের এখান থেকে 3 মাসের কোর্সের জন্য মাত্র অ্যাডমিশন চার্জ রাখা হচ্ছে 501 টাকা। 501 টাকায় একটা কাজ অবশ্যই আপনি করছেন, সেটাই আপনার অবশ্যই পোর্টফোলিও হিসাবে রইলো। সেই কাজটা নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিরেক্টর আছেন, বিভিন্ন প্রফেশন হাউস আছে, সেখানে গিয়ে দেখান এই কাজটা আমি করেছি, তখন অবশ্যই আপনার কাজ যদি ভালো লাগে ওনাদের অবশ্যই আপনাকে অনেক অবশ্যই কাজ পাবেন। আপনার কাজকে কেউ দমিয়ে রাখতে পারবেন না, কারণ হচ্ছে কাজকে কেউ দমিয়ে রাখতে পারে না। কাজ আপনার ইচ্ছার অনুযায়ী এবং আপনার ইচ্ছাগত ভাবে যে কাজটি আপনি শিখবেন সে কাজের মূল্য আপনি অবশ্যই 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 পাবেন। আর সানরাইজ মুভিজ তো আছে তার জন্য, আপনার মূল্য দেওয়ার জন্য সানরাইজ মুভিজ আছে, এবং আপনার জীবন তৈরি করে দেওয়ার জন্য সানরাইজ মুভিজ আছে। ভারতবর্ষ তথা ওয়ার্ল্ডে আছে বলে আমার মনে হয় না যে একটি 501 টাকার বিনিময়ে আপনাকে একটা অভিনেতা বা অভিনেত্রী তৈরি করে দেবেন, সেটা সানরাইজ মুভিজ করে। সানরাইজ মুভিজ শুধু আজকে হয়তো 501 টাকা দিয়ে আপনাকে অভিনেতা বা অভিনেত্রী তৈরি করে দেওয়ার কথা আমরা বলছি, কারণ এখন বর্তমানে যে আমাদের অ্যাডমিশন ওপেন আছে, এই ওপেনটার অ্যাডমিশন চার্জ আছে 501 টাকা, সেই হিসাবে আমরা ওই 501 টাকার কথাই বলছি। আমাদের গত মাসে আমাদের যে অফারটি ছিল একদম শুধুমাত্র 1 টাকা, শুধুমাত্র 1 টাকায় ওনারাও কিন্তু আমাদের এখানে ক্লাস করছেন, এবং খুব মানে ফুর্তির সঙ্গে তারা ক্লাস করছেন। তারাও বহু জায়গায় পোড় খাওয়া ছেলে বলা যায়, কারণ হচ্ছে বহু জায়গায় অনেক জায়গায় ঘুরেছে, অনেক জায়গায় ঘুরে ঘুরে অনেক টাকাও নষ্ট করে ফেলেছে, অনেক টাকা নষ্ট করেছে। এবং আমাদের এখানে তারা হয়তো 4টে বা খুব বেশি হলে 2 থেকে 3টে করে ক্লাস পেয়েছে। তো এই 2 থেকে 3টে ক্লাস করার পরেই ওনারা বলছেন আমাদের সামনে, যদিও আমাদের আপনারা যদি আসেন এখানে এসে যদি একটু বসেন, আমাদের এখানে অনেক গার্জেন থাকেন, কারণ হচ্ছে আমাদের অনেক স্টুডেন্ট আছে, স্টুডেন্টের সঙ্গে গার্জেন আসে, গার্জেনরা তাদের থাকার জায়গা, বসার জায়গা আছে, তারা সেখানে বসেন এবং তাদের সামনেই গল্প করেন যে আমরা এতদিন যে জায়গাগুলায় ঘোরাঘুরি করেছি, টাকাও খরচ করেছি, অথচ আমরা কিছুই মানে সেখানে মানে একটা অ্যাক্টর তো দূরের কথা, মানে পরিচালক তো দূরের কথা, একটা অ্যাক্টরও দেখতে পাইনি। বা ক্লাসের যে জায়গা, যে ঘরটায় আমাদেরকে ক্লাস করাবেন সে ঘরটাও দেখতে পাইনি। প্রথম আমাদেরকে আমরা হয়তো কোনো একটা জিনিস দেখে সেখানে গেলাম, যাওয়ার পরে ফর্ম ফিল আপের জন্য হয়তো 2000 টাকা নিল, অ্যাডমিশন খরচা হয়তো 10,000 টাকা নিল, এবং পোর্টফোলিওর জন্য কয়েকজনের কাছে আমাদের এখানকারই স্টুডেন্ট, আমাদের এখানে রানিং স্টুডেন্ট, এবং রানিং ওনারা ওয়েব সিরিজে কাজ করছেন বর্তমানে, আমাদের সিলেক্টেড তারা অভিনেতা, মানে নবাগত অভিনেতা বলা হয় যেহেতু প্রথম সিলেক্টেড হয়েছে। তো তারা 70,000 80,000 টাকা খরচ করে ওখানে যে ক্লাস করেছে 2 দিন বা 1 দিন যাই করুক, তো মানে অভিনেতা বা অভিনেত্রী তারা দেখতে পায়নি। আর আমাদের ফেসবুক পেজটা একটু ফলো করুন, তাইলেই দেখতে পাবেন আমরা কাদেরকে দিয়ে ক্লাসটা করাচ্ছি। এবং আমাদের এখানে কিন্তু স্যার যেটা বললেন, কোন কিন্তু নর্মাল কেউ কিন্তু শেখাতে আসেন না, এখানে আমাদের শেখাতে আসছেন অভিনেত্রী অনামিকা সাহা। ওনার অবশ্যই ওনার জন্য একটু বলবেন। অনামিকা সাহা যে আমাদের এখানে আমাদের প্রায় 12 বৎসরের কাছে হলো আমাদের এই সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউস, তো উনি 12 বছর থেকেই আমাদের এখানে যুক্ত আছেন। এবং গত সপ্তাহে রবিবার 21 তারিখ উনি আমাদের এখানে ক্লাস করাতে এসেছিলেন এবং ক্লাস করিয়েছেন, সেটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে পাবেন। এবং 40 বছর ধরে তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন, 40 বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন, এবং হিট সিনেমা আছে তিনার। যেমন একটাই বলছি, বেদের মেয়ে জ্যোৎস্না হয়তো গ্রামে গঞ্জে সব লোক দেখেছে। একসময়
আমাদের খুব ভালো মনে পড়ে বেদের মেয়ে জ্যোৎস্না একটা সিনেমা হলে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস ধরে চলেছে, এবং বিন্দু মাসি নামে যাকে চিনেন তিনি হচ্ছেন সেই অভিনেত্রী, স্বনামধন্য অভিনেত্রী অনামিকা সাহা। তিনিও আমাদের সঙ্গে 12 বছর যুক্ত আছে, এই সানরাইজ মুভিজের সঙ্গে উনি 12 বছর ধরে যুক্ত আছেন, এবং তিনার 40 বছরের অভিজ্ঞতা, 40 বছরে যে অভিনয় করে আসছেন এবং এখনো রানিং তিনি অভিনয় করছেন, তার 40 বছরের অভিজ্ঞতা আমাদের স্টুডেন্টদের উপর, মানে স্টুডেন্টদেরকে ডেলিভারি দিচ্ছেন। এবং আরো যে অভিনেতা অভিনেত্রী আছে তাদের নাম আমি কিরণকে বলবো বলে দিতে। তাদের তো অবশ্যই বলবো, তার সঙ্গে স্যার যেটা বললেন যে হ্যাঁ 40 বছরের ম্যাডামের অভিজ্ঞতা এই জগতে ইন্ডাস্ট্রিতে আসা। 40 বছর মানে কম না। উনি যদি জায়গাটা আমাদের সানরাইজ মুভি যদি খারাপ হতো, যদি চিটিংবাজি জায়গা হতো, ঠকবাজি জায়গা হতো, তাহলে অবশ্যই উনি আসতেন না। কারণ উনি জানেন যে এই জায়গাটাতে একদম সঠিক জায়গা, এখানেতে কোনো আমার কিছু ব্যাক রিপোর্ট কিছু হবে না। কারণ উনি তো জানেন যে হ্যাঁ যদি আমি এখানে আসলে আমার কিছু আমরা খারাপ জায়গা হলে খারাপ কিছু আমার নামও লটাবে, তাই না? তো সেই জন্যই জায়গাটা ঠিক বলি উনি অবশ্যই এই জায়গাতে আসেন। তার সঙ্গে আসছেন অভিনেতা তমাল রায়চৌধুরী, এবং আছেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, তারপরে আছেন অভিনেতা পার্থ সারথী, এবং তার সঙ্গে আছেন অভিনেতা মাধব চট্টোপাধ্যায়, এবং তার সঙ্গে আছেন অভিনেতা দেবরাজ মুখার্জি, অভিনেতা মন্টু মল্লিক, এবং আছেন অভিনেতা সুদীপ মুখার্জি, এবং তার সঙ্গে আছেন অভিনেতা কৌশিক ভট্টাচার্য, রাজ ভৌমিক, এবং তার সঙ্গে আছেন অভিনেতা অরুণাভ দত্ত এবং অভিক ভট্টাচার্য, এবং তার সঙ্গে অবশ্যই আমাদের ডিরেক্টর যারা আছেন তাদের নামগুলো অবশ্যই আমাদের স্যার বলে দিচ্ছেন যে ডিরেক্টর কারা কারা রয়েছেন। তারপর তো অনেক কিছু আছে, অনেক কিছু খেলা আছে। আমাদের এখানে যেসব পরিচালক, আমাদের এখানে যেসব পরিচালক যুক্ত আছেন এবং ক্লাস করাচ্ছেন, প্রথমেই একজনের নাম বলি, যার নাম না করলেই না, কারণ হচ্ছে যার নামে একসময় টলিউড চলেছে। তিনি হচ্ছেন কে? স্বপন সাহা, পরিচালক স্বপন সাহা। সঙ্গে আছেন সঞ্জয় দাস, এবং পরিচালক ও অভিনেতা অনিন্দ্য সরকার, যার পরিচালনায় স্বয়ং সিদ্ধা চ্যানেল 8-এ অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন স্বয়ং সিদ্ধা সিরিয়াল, এবং তার সঙ্গে উনি কিন্তু হরগৌরী পাইস হোটেলে অবশ্যই একটা ভালো একটা চরিত্র ক্যারেক্টার অবশ্যই করছেন। আপনারা প্রত্যেকদিন টিভির পর্দায় সেটা দেখতে পাচ্ছেন। তার সঙ্গে আর কে রয়েছেন? আমাদের পরিচালক বিদ্যুৎ সাহা, যার পরিচালনায় মা সিরিয়াল দেখেছেন, যার পরিচালনায় হৃদয় হরণ বিয়ে পাস দেখেছেন, যার পরিচালনায় যমুনা ঢাকি দেখেছেন, যার পরিচালনায় কে আপন কে পর দেখেছেন, যার পরিচালনায় রাখি বন্ধন দেখেছেন, যার পরিচালনায় কনকাঞ্জলি দেখেছেন, যার পরিচালনায় মাধবীলতা দেখেছেন, যার পরিচালনায় দ্বীপ জেলে যায় দেখেছেন, যার পরিচালনায় মৌচাক দেখেছেন, এবং রানিং যে এখন চলছে আমাদের এই সিরিয়াল, সেই সিরিয়ালের নাম হচ্ছে যোগমায়া, তিনারই পরিচালনায়। স্যার কিন্তু ক্লাস করিয়ে গেছেন, আমাদের স্টুডেন্টরা অবশ্যই ক্লাস পেয়েছে, খুব খুশি হয়েছে যে স্যার যেভাবে ক্লাস করিয়েছেন। তবে উনি খুব শীঘ্রই আবার আসছেন, খুব তাড়াতাড়ি আপনারা অবশ্যই দেখতে পাবেন। এবং পরিচালক দেবাশিস দিঘাল, অবশ্যই পরিচালক দেবাশিস দিঘাল আমাদের আগামী শনিবারের দিন উনি ক্লাস নেবেন। পরিচালক দেবাশিস দিঘাল, যার পরিচালনায় পুলিশ ফাইল অ্যাভেলেবল চলছে। পরিচালক শ্রীদীপ ঘোষ, পরিচালক রূপক চক্রবর্তী, এবং ফাইট মাস্টার কুমারেশ দাস। তার সঙ্গে থাকছেন কাস্টিং ডিরেক্টর। টলিউডের কাস্টিং করেননি এরকম অভিনেতা অভিনেত্রী খুব কমই আছেন, যার হাত দিয়ে নামি নামি অভিনেতা নামি নামি অভিনেত্রী কাস্টিং হয়েছেন। তিনি হচ্ছেন কাস্টিং ডিরেক্টর পুনম ঝা, পুনম ঝা অবশ্যই, এবং ডিওপি নয়নমণি ঘোষ ও পার্থ রক্ষিত। অবশ্যই এতগুলো রয়েছেন। তারপরে অবশ্যই রয়েছেন আমাদের সবচেয়ে কাছের সানরাইজ মুভিজ এবং আমাদের সোহাইলি ফাউন্ডেশনের যিনি কর্ণধার সুরাজ মল্লিক মহাশয়, উনিও কিন্তু আপনাদের ক্লাস করাবেন আগামী রবিবার। অবশ্যই আমাদের স্টুডেন্ট যারা আছেন আগামী রবিবার আমাদের ক্লাস করাচ্ছেন সুরাজ মল্লিক স্যার। ওনার ক্লাস অবশ্যই পাবেন আপনারা। আপনাদের একটা কথাই বলবো, ফুল ধামাকা তো ওনার ক্লাসে থাকে।
সামনে ক্লাসেও কিন্তু ওনার কিন্তু ফুল ধামাকা হতে চলেছে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি অবশ্যই আপনারা পাচ্ছেন। তারপরে রয়েছে আমাদের এইখানেতে যেটা বললেন স্যার যে কিভাবে আসবেন, অবশ্যই বলে দিই। আমাদের এখানটা ঠিকানা হচ্ছে কলকাতা গড়িয়া রেল স্টেশনে নামবেন, নেমে কাউকে জিজ্ঞাসা করবেন সানরাইজ মুভি প্রোডাকশন হাউস দেখিয়ে দেবে, কিংবা গুগল ম্যাপে সার্চ করবেন সানরাইজ মুভি প্রোডাকশন হাউস বলে আমাদের লোকেশনে পৌঁছে যেতে পারবেন। না হলে বলবেন বোয়ালিয়া কিরণগড়ি, গড়িয়া স্টেশনে নেমে জিজ্ঞাসা করে বলবেন যে বোয়ালিয়া কিরণগড়ি তে আসবেন। এসেই সামনে দেখতে পাবেন দেব বিল্ডার্স এর বিল্ডিং এই কিন্তু আমাদের অফিস আছে, ওখানে কিন্তু আমাদের শেখানো হচ্ছে অভিনয় যদি কি শিখতে চান অবশ্যই বিভিন্ন জায়গায় ঠকবাজি আছে, অনেক জায়গা আছে। আমাদের কিন্তু কোনো শাখা কিছু নেই, আমাদের সবচেয়ে বড় জিনিস রানীকুঠিতে আমাদের কোনো অফিস নেই, আমাদের কোনো শিয়ালদাতে নেই, আমাদের কোনো বেহালাতে নেই, আমাদের কোনো জায়গাতে কিন্তু নেই। একমাত্র একটাই ঠিকানা আমাদের কলকাতা গড়িয়া রেল স্টেশনের পাশেই কিন্তু আমাদের অফিস আছে, এইখানেই অভিনয় শেখানো হচ্ছে। সানরাইজ মুভিজের অফিস কিন্তু একটাই আমাদের ঠিকানা, একটাই আমাদের ফেসবুক পেজ সানরাইজ মুভি প্রোডাকশন হাউস, যেটা আমাদের আমরা লাইভ করছি এটাই আমাদের পেজ। ইউটিউবে আমাদের যেটা আছে সানরাইজ মুভিজ বলে ওইটাই আমাদের পেজ। আমরা অবশ্যই খবর পাচ্ছি যে আমরা বলার কারণ একটাই যে হ্যাঁ রানীকুঠি, শিয়ালদা, বেহালা যেগুলো আমাদের বলার কারণ একটাই, যে আমাদের বলার কারণ হচ্ছে আমাদের নাম করে অনেক জায়গায় অনেক স্টুডেন্টদেরকে অবশ্যই ফোন করে দেখা হচ্ছে যে আমরা সানরাইজ মুভিজ থেকে বলছি। তবে আমরা খুব শীঘ্রই সেই খবর অবশ্যই আমরা রেখেছি, আর ভবিষ্যতে তাদের কিন্তু খুব দুঃখ আছে। অবশ্যই আপনারা যদি লাইভটা দেখতে পান, তাহলে আমার কথা যদি শুনতে পান, তাহলে একটা কথাই বলবো, আপনাদের কপালে কিন্তু দুঃখ আছে যে আমাদের নাম করে এইসব ঠকবাজি যেগুলো করছেন আপনারা অবশ্যই খুব শীঘ্রই যদি পারেন বন্ধ করুন, না হলে কিন্তু আপনাদের সত্যি দুঃখ আছে। তো আপনাদেরকে বলবো যে এই কথাই আপনারা অবশ্যই এটা বন্ধ করুন, না হলে কিন্তু আপনারাই অবশ্যই ফেঁসে যাবেন। তখন আমরা তো নাম খুব শীঘ্রই বার করতে চলেছি, অবশ্যই শাস্তি দিতে পারবো, তবে দেবো যখন ফুল সোশ্যাল মিডিয়া ভাবেই দেবো, এমন ভাবেই দেবো। তো একটাই কথাই, আপনারা কিন্তু সাবধান হয়েছেন। আমাদের একটাই ঠিকানা যেটা বলা হলো কলকাতা গড়িয়া স্টেশনে নামবেন, নেমে কাউকে জিজ্ঞাসা করবেন সানরাইজ মুভি প্রোডাকশন হাউস, আমাদের লোকেশনে পৌঁছে যাবেন। আমাদের একটাই নাম্বার 9874477738, 9874477738। যদি এই নাম্বার থেকে ফোন যায় তাহলেই জানবেন সানরাইজ মুভিজ থেকে ফোন করেছে। বাকি আদার্স অন্য কোনো নাম্বার থেকে যদি কেউ এসে ফোন করে বলে যে হ্যাঁ এই নাম্বারে ফোন করেছে সানরাইজ মুভিজ থেকে বলছি, তাহলে এই নাম্বারে আপনি জাস্ট একবার কল করে নেবেন 9874477738, এই নাম্বারে একবার কল করবেন, তাহলেই অবশ্যই আমরা ফুল ডিটেলস দিয়ে দেবো কি আমরা কল করেছিলাম কিনা। তবে আমাদের যদি কেউ ফোন করা হয়, আমাদের অফিস থেকে যদি ফোন করে, একমাত্র একটাই আমাদের ফোন কল আছে 9874477738, এই নাম্বার থেকেই অবশ্যই আপনাদের কাছে ফোন যাবে। তবে আমাদের ঠিকানা একটাই, কলকাতার গড়িয়া রেল স্টেশনে নামবেন, নেমে কাউকে জিজ্ঞাসা করবেন সানরাইজ মুভি প্রোডাকশন হাউস দেখিয়ে দেবে, কিংবা বোয়ালিয়া কিরণগলি দেব বিল্ডার্স হাউস নাম্বার 30, এখানেই আমাদের অফিস আছে, ওখানে এসে আপনি অ্যাডমিশন নেবেন। মাত্র 501 টাকার বিনিময়ে 3 মাস আপনি ফুল ফ্রিতে শিখতে পাচ্ছেন। 3 মাস শেখা হয়ে গেলে আমাদের প্রোডাকশন হাউস থেকে যে কোনো একটা কাজেরও সুযোগ অবশ্যই আপনারা পাবেন। সানরাইজ মুভিজ এমনই একটা মানে প্রোডাকশন হাউস যেখানে কোনো মিথ্যার আশ্রয় নেই, একদম যেটা সত্যি সেটাই বলা হয়। কারণ এই কথাটা যে কিরণ বলল তার একটাই কারণ, আমাদের সানরাইজ মুভিজের কোনো শাখা নেই। সানরাইজের মুভিজের নাম করে অনেকেই হয়তো আপনাকে প্রতারণা করতে পারে, তো তাই আপনাদেরকে সাবধান করার জন্য এই কথাটা কিরণ আপনাদেরকে বলেছে। কারণ হচ্ছে কেউ যদি বলে আপনাকে যে শিয়ালদাহে আমাদের কোনো মানে শাখা আছে, কেউ যদি বলে আমাদের রানীকুঠিতে শাখা আছে, কেউ যদি বলে আমাদের বেহালাতে শাখা আছে, কিন্তু আমরা একদম আমাদের যে পেজ সানরাইজ মুভিজ সেখানে আমরা অন ক্যামেরাতেই বলছি যে আমাদের কোনো শাখা নেই। আপনাদেরকে সাবধান করার জন্যই এটা বলছি। আপনার অনেকেই আছে চিটিং করার জন্য, টাকা ইনকাম করার জন্য আপনাকে হয়তো প্রতারণার ফাঁদে ফেলতে পারে সানরাইজের মুভিজের নাম করে। সানরাইজ মুভিজ প্রতারণা করে না এবং সানরাইজ মুভিজের কোনো শাখা নেই, কোথাও আপনারা যোগাযোগ করবেন না। সানরাইজ মুভিজের একটি ঠিকানা, সেটা হচ্ছে গড়িয়া রেল স্টেশন, বোয়ালিয়া কিরণগলি দেব বিল্ডার্সের বিল্ডিংই হচ্ছে সানরাইজ মুভিজের অফিস। এই একটি ঠিকানা মাত্র সানরাইজ মুভিজ, আদার্স কোনো ঠিকানা নেই সানরাইজ মুভিজের। অতএব আপনারা যেখান থেকেই আসবেন ওই গড়িয়া রেল স্টেশন, বোয়ালিয়া কিরণগলি দেব বিল্ডার্সের বিল্ডিংই সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউস। সে হাওড়া থেকে আসলেও আপনাকে আসতে হবে,
সেই গড়িয়া রেল স্টেশন। শিয়ালদহ থেকে আসলেও আপনাকে আসতে হবে সেই গড়িয়া রেল স্টেশন, কারণ হচ্ছে রেল স্টেশনের পাশেই আমাদের অফিস। আর সেই আমাদের যেখানে অফিস তার ল্যান্ডমার্ক হচ্ছে বোয়ালিয়া কিরণগলি দেব বিল্ডার্স। বোয়ালিয়া কিরণগলি দেব বিল্ডার্স একটি আমাদের ঠিকানা, শুধুমাত্র বোয়ালিয়া কিরণগলি দেব বিল্ডার্স। দেব বিল্ডার্স এর বিল্ডিং ই সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউস। আমাদের কোনো শাখা নেই, আবারও বলছি সানরাইজ মুভিজের কোনো শাখা নেই। কেউ আপনাকে যদি প্রতারণার ফাঁদে, তাহলে সেটা আপনি বিশ্বাস করবেন না, কারণ হচ্ছে সানরাইজ মুভিজ আপনাকে দায়িত্ব নিয়ে বলছে কোনো শাখা নেই, একটি শাখা মানে একটি অফিস, সেটা হচ্ছে গড়িয়া রেল স্টেশন বোয়ালিয়া কিরণগলি দেব বিল্ডার্স এর বিল্ডিং ই সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউস। একদম অবশ্যই। তো একটা কথা বলবো, পরে যদি আমাদের কখনো শাখা হয়, পরে যদি আমাদের ভাবা হয় যে আমরা পরে শাখা করব, আমাদের যেটা রয়েছে চিন্তা ভাবনা রয়েছে, পরে তখন আমরা ফেসবুক পেজের মধ্যে কিংবা লাইভের মধ্যে অবশ্যই আমাদের বলে দেওয়া হবে। তবে এখন স্যার যেটা বললেন অবশ্যই, আর আমাদের একটাই ঠিকানা, কলকাতা গড়িয়া রেল স্টেশনে নামবেন, নেমে জিজ্ঞাসা করবেন বোয়ালিয়া কিরণগলি দেব বিল্ডার্স। বোয়ালিয়া কিরণগলি দেব বিল্ডার্স এর সামনে আসবেন, ওখানে কিন্তু আমাদের দেব বিল্ডার্স এর যে বিল্ডিং আছে ওইটাতেই কিন্তু আমাদের অফিস আছে। ওখানে এসে সপ্তাহে 3 দিন আমাদের অফিস খোলা থাকে অ্যাডমিশনের জন্য, শনিবার রবিবার ও সোমবার। যদি কেউ নতুন অ্যাডমিশন নিতে আসেন, শনিবার রবিবার ও সোমবার বেলা 11টা থেকে সন্ধ্যা 6:30টার মধ্যে আপনারা এসে অ্যাডমিশন নেবেন। সঙ্গে নিয়ে আসবেন যে কোনো একটা আইডি প্রুফের আপনার জেরক্স, আধার কার্ড কিংবা জন্ম সার্টিফিকেট কিংবা ভোটার কার্ড, যে কোনো একটা আইডি প্রুফের 1 কপি জেরক্স নিয়ে আসবেন, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসবেন, আর 501 টাকা অ্যাডমিশন চার্জ যেটা আছে 3 মাসের জন্য ওইটা নিয়ে আসবেন। তারপরে অ্যাডমিশন নেবেন। অ্যাডমিশন নেবেন বলতে গেলে প্রথমে অবশ্যই আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা তো বিভিন্ন জায়গায় অবশ্যই রয়েছে, অ্যাক্টিং স্কুল অনেক জায়গায় রয়েছে, সেখানে তো অবশ্যই আপনারা আগে খবর নেন। আমাদের এখানের জন্য যদি বিশ্বাস না হয়, আপনারা বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখুন। আমাদের ফেসবুক পেজ অবশ্যই আমাদের খোলা রয়েছে, ফেসবুক পেজটা একটু ভালোভাবে ঘাঁটুন, ঘেটে দেখুন, আমাদের এখানে আসুন, এসে দেখুন সামনে দেখে শুনে তারপর আপনারা অ্যাডমিশন নেবেন। কখনোই বলবো না যে হ্যাঁ এসেছেন যখন সঙ্গে সঙ্গে অ্যাডমিশন নিতে হবে আপনার, নাহলে যাওয়া হবে না, এরকম কখনোই না। অবশ্যই আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা আসুন, দেখুন, দেখে শুনে তারপরে অবশ্যই আপনারা অ্যাডমিশন নেবেন। তার আগে কখনোই অবশ্যই কোনো জায়গায় নেবেন না। তবে আমাদের এখানেতে মাত্র 501 টাকার বিনিময়ে কোন কোন অভিনেতা অভিনেত্রী ডিরেক্টর কারা কারা শেখাচ্ছেন সেটা অবশ্যই দেখবেন। তারপরে আমাদের এখানে 3 মাস পরে একটা কাজের সুযোগও আমরা করে দেবো, সেটা অবশ্যই আমরা যেমন লাইভের মধ্যে বলে দেওয়া হচ্ছে, সেটা প্রমাণ অবশ্যই আমাদের ফেসবুক পেজের মধ্যে আমরা প্রমাণ অবশ্যই সবাইকে দেখিয়ে দেবো যে আমরা অবশ্যই দিচ্ছি হ্যাঁ কিনা। তারপরে তো রয়েছে অবশ্যই যেটা বললাম, 3 মাস কোর্স কমপ্লিট করবেন, 3 মাস কোর্স কমপ্লিট করার পরে কাজের সুযোগ, তারপরে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের অবশ্যই অডিশন কোথায় কোথায় হচ্ছে না হচ্ছে, অরিজিনাল জায়গা যেখানেতে আপনার যাওয়ার জন্য অডিশন দেওয়ার জন্য কোনো কিন্তু টাকা পয়সা কিছু নেওয়া হচ্ছে না, সেখানে কিন্তু পাঠানো হবে অরিজিনাল চ্যানেলে, সেটার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না। মাত্র 501 টাকার বিনিময়। 501 টাকাটা কিসের জন্য করা হচ্ছে, কারণ হচ্ছে আমাদের একটা সহায় রিলিফ ফাউন্ডেশন আমাদের একটা আছে, সেটা আমাদের হেল্পিং অবশ্যই আমাদের রয়েছে, সেই জন্য আমাদের এত অল্প খরচার মধ্যে আমরা করতে পারছি, না হলে কিন্তু সম্ভব নয়। তবে এই অফার বেশি দিন থাকবে না, তখন আবার চেঞ্জ হয়ে যাবে, তখন বলবেন যে হ্যাঁ বাড়িতে বেকার বসে রইলাম, 501 টাকা দিলেই তখন আবার হয়ে যেত, তাহলে আমাকে আবার চার্জ বেশি লাগছে, আবার তখন বেড়ে যাবে। স্যার যেটা বললেন মাত্র 1 মাসের মধ্যেই কিন্তু এই অফারটা থাকবে। 1 মাস মানেই 4টে সপ্তাহ, 4টে সপ্তাহের মধ্যে যদি আপনারা আসতে চান, যে কোনো একটা সপ্তাহে আপনারা আসুন, শনিবার রবিবার সোমবার 3 দিনের মধ্যে যে কোনো একটা দিন আসুন, এসে ক্লাস করুন, অ্যাডমিশন নিয়ে ক্লাস করুন, ক্লাস করে অবশ্যই বাড়ি যান, নো টেনশন। তারপরে অবশ্যই ভাববেন যে হ্যাঁ সত্যি কি আমি শিখতে পারলাম কি না পারলাম। 3 মাস পরে আপনারা অবশ্যই হাতে হাতে কিন্তু প্রমাণ পাবেন। তারপরে জালালদা অবশ্যই লিখেছেন, মিষ্টি কর্মকার কেমন আছো? বিন্দাস আছি, আপনি কেমন? খুব ভালো আছি। তারপরে লিখেছেন রাশিদুল ইসলাম রনি, জালাল দাদার গোপটা সেই পুরো ভিলেন কাটা। ওকে 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 ওকে, একদম একদম ঠিক কথা বলেছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ যাতে কমেন্ট করার জন্য। জালালদার জন্য আমি অবশ্যই বলবো থ্যাংক ইউ সো মাচ। তো জালালদা প্রথমে বলি কেমন আছেন সেটা অবশ্যই দর্শকদেরকে বলতে পারেন। আমরা খুবই ভালো আছি, আশা করছি আমাদের যারা দেখছেন এবং আমাদের পেজ যারা ফলো করছেন তারাও খুব ভালো আছেন। আমাদেরকে এইভাবে সাপোর্ট করুন, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আপনাদের সঙ্গে আমরা আছি। সানরাইজ মুভিজ সবসময় মানুষের পাশে থাকে, এই জন্যই একদম ফ্রিয়ে আমরা অ্যাডমিশন করিয়ে এবং 6 মাস ক্লাস করিয়ে আমরা কাজের সুযোগ করে দিই। এটা একমাত্র সানরাইজ মুভিজই করে। আর ভারতবর্ষ তথা বাংলাদেশ পাশের দেশ, এই 2 দেশের
কথাটা আমি বলছি, এই দুই দেশে কোনো জায়গায় খুঁজে পাবেন না যে বিনা পয়সায় আপনাকে 6 মাস ক্লাসে অ্যাক্টিং শিখিয়ে আবার কাজের সুযোগ করে দিবে। শুধু সানরাইজ মুভি শুধু কাজে, এরকমও আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে একটা কাজ দেবে, একটা কাজের পরে কি আমি বসে থাকবো? না, সানরাইজ মুভিজ সেটাও করে না। সানরাইজ মুভিজ আপনাকে একটা যখন কাজ দেবে তখন জানবেন যে সানরাইজ মুভিজ আপনাকে গাইড করার জন্য যথেষ্ট তার গাইডনেস করবে। কারণ হচ্ছে আপনি যদি ভুলে চলে যান সানরাইজ মুভিজকে, একটা কাজ পেয়ে গেলেন, এবার আপনি আপনার মতো আপনার যদি, মানুষ তো হাঁটতে শিখলে তো হেঁটে চলে যাই, মানে আর পিছন দিকে ফিরে তাকাই না। তো যদি আপনি মনে করেন যে আমি সানরাইজ মুভিজ থেকে ফি অ্যাডমিশন নিয়ে আমি একটি কাজ পেয়েছি, সেই কাজটি দেখিয়ে আমি কাজ মানে আদায় করে নিব, নিতেই পারেন, অসুবিধা নেই। কিন্তু তারপরেও যদি মনে করেন না, আমি সানরাইজ মুভিজ থেকেই যখন কাজ শিখেছি, সানরাইজ মুভিজ থেকে প্রথম কাজ করেছি এবং সানরাইজ মুভিজ আমাকে যেখানে যেতে বলবে আমি সেখানেই যাব, তাহলে আপনার সারা জীবনের জন্য আপনার কেরিয়ার তৈরি হয়ে যাবে। এটা আমাদের মানে 100% গ্যারেন্টি। কারণ সানরাইজ মুভিজ যে কথাটা দেয় সে কথাটা এবং সারা জীবনের জন্য আপনার ভালোর জন্যই করে। সানরাইজ মুভিজের 12 বছরের যে স্টুডেন্ট আজ রানিং চলেই যাচ্ছে, তাহলে এই স্টুডেন্ট গুলা কি করছে? তারা সবাই কাজ করছে। সানরাইজ মুভিজের যারা স্টুডেন্ট আজকের দিনে কিন্তু তারা স্টুডেন্ট নেই। সানরাইজ মুভিজের যে পুরানো স্টুডেন্ট ছিল তারা কিন্তু আজকে আর স্টুডেন্ট নেই। তারা আজকে বাম পাশে প্রথম নামের আগে অভিনেতা বা অভিনেত্রী লিখছেন। কোথায় কিসে লিখছেন? না কোনো সিরিয়াল করছেন, না কোনো ওয়েব সিরিজ করছেন। মানে এমনকি সানরাইজ মুভিজ যে কাজ শিখে কাজ করে আজকের দিনে সুদূর বোম্বাইয়েও মানে অভিনয় করছেন, এটা এই রেকর্ডটা সানরাইজ মুভিজের আছে। তাই বলবো 501 টাকা, 501 টাকা, 501 টাকা, 501 টাকা, এই অফার হয়তো খুব বেশি দিন থাকবে না। 1 মাস, 1 মাস মানে 4টে সপ্তাহ। যদিও আমাদের সপ্তাহে 3 দিন অফিস খোলা থাকে, সপ্তাহে আপনি 3টে দিন মানে সুযোগ পাবেন। 1 সপ্তাহে 3 দিন আমাদের অফিস খোলা থাকে এবং 4 সপ্তাহে প্রায় আপনি 12টা দিন পাবেন। এই 12টা দিন হেলায় হারাবেন না। মানে আজকে হয়তো ভাবছেন যে এই গরম এই ভিড়, কিন্তু আপনার আপনার কাজ গরমের মধ্যে এখানে আসতে হবে, এই গরমের মধ্যে এসেই আপনাকে নিতে হবে এবং এই গরমের মধ্যে এসেই আপনাকে ক্লাস করতে হবে এবং এই 3টে মাস ক্লাস করার পরে আপনি একটি কাজের যখন সুযোগ পাবেন। এবং আরো মানে একটি কথা বলে দিচ্ছি, কারণ হচ্ছে অনেকেই ভাবছে যে এরা বসে বসে কি রোজ বলছে, বলার কারণ আছে। আপনি হয়তো চাইছেন যে আপনি একজন অভিনেতা হবেন, আপনার মনে চাইছে, আসার ইচ্ছা আছে, কিন্তু মানে আলসি করে আসছেন না। আমাদের পেজটা যদি ফলো করেন দেখবেন, আমিও মনে করি আপনারা ফলো অবশ্যই করেন বলেই আজকে আমাদের একটা সুখের মানে খবর আমরা পেয়েছি এবং আপনাদেরকেও দিয়েছি। আমাদের ফেসবুক পেজ, আরেকবার আমি বলে দিচ্ছি, নতুন যারা আমাদের ফেসবুক পেজ দেখছেন তাদেরকেও বলছি এবং দীর্ঘদিন থেকে যারা দেখছে তাদেরকেও বলছি, আমাদের ফেসবুক পেজ থেকে ফার্স্ট ইনকাম মানে প্রথম এই ইনকাম সামথিং 15,000-এর কিছু কম আমাদের টাকা অলরেডি মানে অ্যাকাউন্টে ঢুকে গেছে। তো এই টাকাটা কিন্তু আমরা কি করব? আমরা একদম অসহায় দুস্থ মানুষদের হাতে তুলে দেব। কিভাবে তুলে দেব সেটা আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন, সেটাও আমাদের পেজটা ফলো রাখলেই দেখতে পাবেন। এবং আমাদের এখানে যারা ক্লাস করাচ্ছেন, 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন অভিনেত্রী অনামিকা সাহা, যাকে বিন্দু মাসি নামে পরিচিতি, এবং শ্বশুরবাড়ি জিন্দাবাদ তো দেখেইছেন, বেদের মেয়ে জ্যোৎস্নাও দেখেছেন, অসংখ্য ছবি তিনি করেছেন। এবং তিনার শুধু ছবি দেখার জন্য আপনাকে দীর্ঘদিন অনেক দিন যেটা মানে লাইনে দাঁড়িয়েছেন 200-250 টাকা টিকিট কেটে, তখন কিন্তু কিছুই ভাবেননি যে অনামিকা সাহার বিন্দু মাসির একটা সিনেমাতে তো উনি জ্যান্ত থাকেন না, ওর ছবি থাকে। উনি যে আজকে আমরা যেমন বলছি, আজকে এখানে বসে আছি, এটা আমরা লাইভ ডাইরেক্ট করছি, আজকে আপনারা যারা আমাদের লাইভ দেখছেন তারা হয়তো ডাইরেক্ট দেখছেন, কিন্তু কালকে যখন এটাই দেখবেন, কালকে কিন্তু আমরা এখানে বসে থাকবো না, কিন্তু আমাদের এই যে লাইভটা
কালকেও দেখতে পাবেন। সেম ওনারা কোনো একটা ক্যামেরার মাধ্যমে, কোনো একটা শুটিং এর মাধ্যমে, কোনো একটা লেন্সের মাধ্যমে আপনাদেরকে ওই ফুটেজ তুলে সেটা সিনেমা বানিয়ে আপনাদের সামনে ছেড়ে দিয়েছে পাবলিসিটি করার জন্য। সেইটা আপনারা 250 টাকা টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে তার ছবিটা দেখছেন। আর আমার এই সানরাইজ মুভিজে যদি আপনি আসেন, 501 টাকা, 501 টাকা, 501 টাকা, 501 টাকা, এই 501 টাকা অ্যাডমিশন চার্জ দিয়ে আপনি যে ক্লাস করবেন, সেই সব অভিনেত্রীর হাতে হাত ধরে মানে ক্লাস করবেন। এবং এই অভিনেত্রীদেরকে দেখার জন্য আজকে যদি আপনি একটা স্টেজেই মানে প্রোগ্রাম দেন, তবুও আপনাকে 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে এই অভিনেত্রীটাকে নিয়ে যেতে হবে। তা যেখান থেকে আপনি দেখতে পাবেন, ভিড়ের মাঝে থেকে আপনাকে দেখতে হবে, কিন্তু এই যে হাতে হাত ধরে আপনি ক্লাস করতে পারবেন না। তো তাই বলছি, সানরাইজ মুভিজ এইরকমই কথা দেয় এবং এইরকম আপনাকে সঙ্গে সঙ্গে দেখিয়ে দেয়। সেটা আপনি এখানে আসলেই দেখতে পাবেন। এবং আমাদের যে পুরানো স্টুডেন্ট এবং রানিং স্টুডেন্ট যারা আছে, তাদের গার্জেন আছে, তারা যারা রানিং স্টুডেন্ট আছে, তারা আছে, তাদের সঙ্গে আপনারা কথোপকথন করুন, তাদের সঙ্গে একটু পরামর্শ নিন, তাদেরকে জিজ্ঞেস করুন তারা যে কাজ করছে না করছে না, তাদেরকে সিলেক্ট করা হচ্ছে না হচ্ছে না, তারপর এসে অ্যাডমিশন দিন। অ্যাডমিশন নিয়ে আপনিও কাজ করুন। আমি বলবো এই সুযোগটা খুব বেশি দিন থাকবে না, আর এই সুযোগটা হারাবেন না। কারণ মানুষের মনে অদম্য ইচ্ছা আছে, এটা আমরা জানি। জানার পরেও হয়তো ভাবে যে যাব, কোনো একটা হয়তো ফেক জায়গায় যাব, ভুল জায়গায় যাচ্ছি, ভুল কি সঠিক সেটা আমরা ঠিক পাচ্ছি না। আপনি আসুন, কলকাতা গড়িয়া রেল স্টেশনের পাশে, খুব বেশি দূর না, কলকাতা গড়িয়া রেল স্টেশনের পাশে আমাদের সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউস। একদম। হয়তো কিছু টাকা খরচা হবে আপনার আসতে, আসার পরে যদি মনে করেন যে না অরিজিনালি সঠিক কথা, যারা কাজ করছে তারা তো আপনাকে মিথ্যা কথা বলবে না যে আমরা এখানে অমুক দিন ভর্তি হয়েছিলাম, আজ থেকে 2 মাস বা 3 মাস আগে ভর্তি হয়েছিলাম, আমরা সিলেক্ট হয়েছি, অমুক সিরিজে কাজ করছি, পরবর্তীতে আমাদের সিলেক্ট করার জন্য আমাদের পরিচালক এবং অভিনেত্রী তারা এখানে ক্লাস করাতে আসছেন এবং তারা কাস্টিং করবেন। শুনুন তাদের মুখে, তারা যদি বলে যে হ্যাঁ অরিজিনাল জায়গা, তাহলে আপনি অ্যাডমিশন নিন। আমাদের এখানে সপ্তাহে 1টি করে ক্লাস করুন, সপ্তাহে 1টি করে ক্লাস করে 3 মাস কমপ্লিট কোর্স হয়ে গেলে আপনি অবশ্যই একটি কাজের সুযোগ পাবেন, সেটা একদম গ্যারান্টি সহকারে। সানরাইজ মুভিজ যেটাই বলে সেটাই করে। অবশ্যই যেটা স্যার বললেন, অন্য কোনো জায়গায় কিন্তু আমাদের অফিস নেই। বিশেষ করে রানীকুঠিতে এবং বিহালা এবং শিয়ালদা বিভিন্ন জায়গায় যারা অবশ্যই বলছেন যে হ্যাঁ সানরাইজ মুভিজের অফিস থেকে এখানে অডিশন নেওয়া হচ্ছে, আসুন। তবে একটা কথাই বলবো, অন্য কোনো জায়গায় কিন্তু আমাদের অফিস নেই। একমাত্র একটাই ঠিকানা আমাদের, কলকাতা গড়িয়া রেল স্টেশনের পাশেই আমাদের অফিস আছে। এখানেই আসবেন, এসে অ্যাডমিশন নেবেন, অ্যাডমিশন নিয়ে 3 মাসের কোর্স কমপ্লিট করবেন। 3 মাসের কোর্স কমপ্লিট করার পরে একটা কাজের গ্যারান্টি আপনারা সুযোগও পাবেন। এবং যখন আমাদের অডিশন নেওয়া হবে, তখন কিন্তু আমাদের ফেসবুক পেজের মধ্যেই অবশ্যই জানিয়ে দেওয়া হবে যে হ্যাঁ এখানে অডিশন হচ্ছে। আমাদের ফেসবুক পেজ একটাই, অন্য কোনো আমাদের অবশ্যই নেই। তবে একটা কথাই, অনেকজনে অবশ্যই প্রতারণা হচ্ছেন যে বিভিন্ন জায়গাতে অভিনয় শেখার জন্য 70,000, 1 লাখ, 1.5 লাখ, কেউ 50,000 অবশ্যই দিয়ে ফেলছে। তাদেরকে বলবো আপনারা বিভিন্ন জায়গায় না গিয়ে, অন্য কোনো জায়গায় না গিয়ে একমাত্র আমাদের এখানে আসুন, এখানে এসে অভিনয় শিখুন। অভিনয় শিখে 3 মাসের কোর্স কমপ্লিট করুন। 3 মাসের কোর্স কমপ্লিট করার পরে একটা কাজের গ্রান্ট আপনি সুযোগও অবশ্যই পেয়ে যাবেন হাতে হাতে। তারপরে অবশ্যই আমি একটা কথাই বলবো, শিখুন। তারপরে ওই একটা কাজে নিয়ে বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন জায়গায় গিয়ে অবশ্যই দেখুন যে ওখানে কি হচ্ছে না হচ্ছে, কোন সিনেমা হচ্ছে, কোন সিরিয়াল হচ্ছে, কোন ওয়েব সিরিজ হচ্ছে, যেখানেই হচ্ছে সেখানে কোনো প্রোডাকশন হাউস কিংবা কোনো ডিরেক্টরের কাছে গিয়ে দেখান আমি এই কাজটা করেছি। আপনার কাজ যদি ওনাদের কাজ অবশ্যই ভালো লাগে, তখন আরো অনেক কাজ আপনার হাতে থাকবে। আমাদের এখানে যে একটা কাজ দেওয়া হচ্ছে, সেই কাজে আপনার যে ক্যারেক্টার পাবেন, সেই ক্যারেক্টারই অবশ্যই যেন মনে করবেন সেই ক্যারেক্টার আমি ফুটিয়ে তুলবো, যেন আমি এই ক্যারেক্টার এই কাজটার দ্বারাই আমি বিভিন্ন জায়গায় কাজ চাইতে পারবো। সেই জন্যই যে একটা কাজ অবশ্যই আপনার কাছে হবে, কারণ ওই একটা কাজই আপনার কাছে পোর্টফোলিও, ওই পোর্টফোলিওর জন্য যেটা আপনার কাছে অবশ্যই নিয়ে নেয় 70,000, 1 লাখ, 1.5 লাখ সবাই নিয়ে নেয়, কিন্তু সেটার জন্য আমাদের এখানে কোনো টাকা পয়সা কিছু নেওয়া হচ্ছে না। ওই টাকার মধ্যেই 501 টাকার মধ্যেই একটা কাজের সুযোগ দেওয়া হচ্ছে, ওই আপনার হাতের কাছে এখন।
একটা কথাই বলবো, 3 মাস কোর্স কমপ্লিট করুন, আসুন। দেরি করবেন না, ভাববেন যে হ্যাঁ অভিনয় শিখবো, দেরি করবো, ঠিক আছে শিখবো করলে টাইম চলে যাবে, বাট কিন্তু আর সময় আর ফিরে আসে না, সময় চলে যায় কিন্তু ফিরে আসে না। সেই জন্যই বলবো বাড়িতে বসে লাভ নেই। গরম স্যার যে বললেন, গরম হচ্ছে, এত গরম আর যেতে ভালো লাগছে না, ট্রেনে এত ভিড় আছে, বাসে এত ভিড়, ভালো লাগছে না। তবে একটা কথা বলবো, টাইম চলে যাবে, ভিড়ও অবশ্যই থেকে যাবে, কিন্তু গরমও থেকে যাবে, কিন্তু আপনার আশা হবে না, সময় তখন চলে যাবে। সেই জন্যই বলবো দেরি করবেন না, যতটা সম্ভব। অবশ্যই আপনাদের এই সুযোগও পাবেন না, এই 5 লাখ টাকার সুযোগ অবশ্যই থাকবেও না। তখন আপনার সুযোগ আবার চেঞ্জ হয়ে যাবে, তখন আবার অনেক প্যাকেজ বাড়বে কিংবা অনেক কিছু হবে। তখন একটা কথা বলবো, মাত্র 1 মাস সময় আছে, 1 মাস আপনার হাতে আছে। 1 মাসের মধ্যেই কিন্তু আপনাকে এসে জয়েন হতে হবে। জয়েন করে আপনি ক্লাস করবেন, 3 মাস ক্লাস কমপ্লিট করবেন, তারপরে অবশ্যই কাজ হতে হবে। সানরাইজ মুভিজ জোর গলায় বলে কাজ দেব, একটাই কারণ তার, সেটাও বলে দিচ্ছি। সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউস, যেখানে প্রোডাকশন মানে তৈরি হয়, সিনেমা তৈরি হয়, সেইটাই হচ্ছে সানরাইজ মুভিজ। আরো জোর গলায় বলছি যে কাজ আমরা অ্যাভেলেবল দিতে পারি, কি কারণে দিতে পারে সেটাও বলছি। আমাদের পিছনেই দেখুন, দেখতে পাবেন হটবুল লোগো তৈরি মানে লাগানো আছে। হটবুল লোগো লাগানো হচ্ছে, এটা হচ্ছে একটি মানে অ্যাপ, যেখানে অ্যাভেলেবল সিনেমা দেখতে পাবেন আপনি। কারণ হচ্ছেন সেখানে যত সিনেমা, যেমন যদি কিছু আপনি একটি ভাটা তৈরি করেন, তো সেখানে কয়লা আপনাকে ভরতেই হবে। কয়লা যদি না ভরেন ইট কিন্তু আপনার পুড়বে না। হ্যাঁ, মানে রানিং কয়লা দিয়েই যাবেন, ইট কিন্তু পুড়ে যাবে। তো আমাদের যে হটবুল অ্যাপ আসছে, খুব শীঘ্রই আমাদের হটবুল অ্যাপ লঞ্চ হবে। আর এই হটবুল অ্যাপ লঞ্চ হবে মানে সেখানে কিন্তু আমাদেরকে অ্যাভেলেবল সিনেমা ঢোকাতে হবে। অ্যাভেলেবল সিনেমা না ঢোকালে আপনি কেন দেখবেন? আমাদের 365 টাকা রিচার্জ থাকবে, 1 বছর 365 টাকা। 1 বছরে 365 টাকা রিচার্জ করলে আপনি 1 বছর একদম যাবতীয় সিনেমা দেখতে পাবেন, যাবতীয় সিনেমা এবং খুব নামি সিনেমা দেখতে পাবেন। সিনেমা যেমন তো রয়েছে, তার সঙ্গে কিন্তু অনেক ওয়েব সিরিজও রয়েছে, এবং তার সঙ্গে আরো অনেক কিছু মাল মশলা, অনেক কিছু অবশ্যই দেওয়া হচ্ছে। এখন থেকে বলে দিলে অবশ্যই সেই কিন্তু আপনাদের আকর্ষণ অবশ্যই থাকবে না, কিন্তু আপনাদেরকে সেটা খুব শীঘ্রই আমাদের যখন সামনে মাসে লঞ্চ হবে, তখন আপনারা সামনেই দেখতে পাবেন কি আছে না আছে, কি হচ্ছে না হচ্ছে, অবশ্যই তখন দেখতে পাবেন। তারপর স্যার বলুন। আর ওই জন্যই আমরা কাজের সুযোগটা অবশ্যই দিতে পারবো, কারণ হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা, তারা অবশ্যই অ্যাভেলেবল কাজ করবে। কিসের জন্য করবে? আমাদের অ্যাপে তখন অনেক প্রজেক্টর লাগবে, অনেক প্রজেক্ট ঢোকাতে হবে। কারণ হচ্ছে আমরা যেমন অন্য কাউরির প্রজেক্ট নিব, তেমনি আমাদের নিজের প্রজেক্টও সেখানে ঢোকাবো। তাহলে আমাদের প্রজেক্ট অবশ্যই তৈরি করতে হবে। প্রজেক্ট যদি না তৈরি করতে পারি, তাহলে তো আমাদের অ্যাপ চালানো মুশকিল হবে। ফলে আমাদের অ্যাভেলেবল প্রজেক্ট তৈরি করতে হবে। আর অ্যাভেলেবল প্রজেক্ট তৈরি করবে কে? সানরাইজ মুভিজ তৈরি করবে, সে হটবুল অ্যাপের জন্য। আর সানরাইজ মুভিজ যখন হটবুল অ্যাপের জন্য প্রজেক্ট তৈরি করবে, তখন কোন অভিনেতা অভিনেত্রীদেরকে নেবে? তাহলে আমার এখানে যারা শিখছে তাদেরকেই নেবে। এটাই হচ্ছে সবচাইতে মূল্যবান। তার জন্যই আরো বলবো আপনারা আসুন, এবং এখানে কোনো টাকার খেলা নেই। যেহেতু আমার 501 টাকাতে আপনি একজন অভিনেতা তৈরি হবেন বা অভিনেত্রী তৈরি হবেন। তো এই 501 টাকা আজকের দিনে দিতে পারবে না এরকম কোনো মানুষ নেই বলে আছে বলে আমার মনে হয় না। কারণ হচ্ছে 501 টাকা আজকের দিনে ওই সিগারেট খেয়ে ফুটিয়ে দিচ্ছে অনেক ছেলে, মানে যারা এখন শিখার মতো বা শিখার ইচ্ছা আছে, এবং যে ছেলেদের এবং মেয়েরা সবারই ওই যে টাইম, শিখার টাইম, সেটা 501 টাকা ও যে কোনো মুহূর্তে সিগারেট খেয়ে চায়ের দোকানে ফুরিয়ে যায়। অতএব 501 টাকা দিয়ে এখানে অ্যাডমিশন নিবে। অ্যাডমিশন নেওয়ার পরে প্রত্যেক সপ্তাহে একটি করে ক্লাস করবে। আর সবচাইতে বড় সুযোগ আছে আমাদের এখানে আসা যাওয়ার। কারণ হচ্ছে আমাদের যেহেতু রেল স্টেশনের পাশে, আজকে যারা মুর্শিদাবাদ থেকে আসছে, বাসে আসলে হয়তো 400-500 টাকা খরচ হবে, কিন্তু ট্রেনে আসছে শুধুমাত্র 45 টাকা খরচ করলে তিনি এখানে পৌঁছে যাচ্ছেন। আসা যাওয়া করে 100 টাকা খরচ করলে খাওয়া দাওয়া এবং এখানে ক্লাস করে আবার ঘুরে চলে যাচ্ছে। তাহলে এই যে বড় সুযোগ, আপনার আসা যাওয়া তো অত সুযোগ হবে না। কিসের জন্য হবে না? কারণ হচ্ছে যে আপনি ট্রেনে এসে আমাদের অফিস পেয়ে যাবেন। ট্রেন থেকে নামবেন, 2 মিনিট হাঁটলেই আমার অফিস পেয়ে যাবেন, সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউস। তাহলে গড়িয়া রেল স্টেশন থেকে 2 মিনিট হাঁটলেই আপনি বোয়ালিয়া কিরণ গলি পাবেন। আর বোয়ালিয়া কিরণ গলির অপোজিটে দেখবেন দেব বিল্ডার্স। দেব বিল্ডার্সের বিল্ডিংয়েই আমাদের সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউস। তাই বলবো 501 টাকা, 501 টাকা, 501 টাকা। এই 501 টাকার বিনিময়ে আপনি আপনার জীবন তৈরি করুন। জীবন তৈরি করার জন্য সানরাইজ মুভিজ আছে,
এবং সানরাইজ মুভিজ যেটা বলে সেটা করে। আমাদের হাজার হাজার ছেলে পেলে তো রানিং এখন বর্তমানে অভিনয় তারা করছেন, এবং আমাদের রানিং স্টুডেন্ট যারা তারা অনেকেই সিলেক্টেড হয়ে গেছেন এবং রানিং সিলেক্টেড চলছে। তাই বলবো আসুন অ্যাডমিশন নিন। এই অ্যাডমিশনের অফারটা হয়তো খুব বেশি দিন থাকবে না, এই অফার শেষ হয়ে গেলে পরিবর্তন হতে পারে, কারণ এটা এনজিও থেকে করানো হয়। জানেন একটি ক্লাস করাতে গেলে ওই যে বড় বড় অভিনেতা অভিনেত্রী পরিচালক মানে ফাইট মাস্টার এবং ডিওপি দিয়ে মানে ক্লাস করানো, মানে তাদের পিছনে তো একটা খরচা আছে। একদিন যদি একটা ক্যামেরার ক্লাস দিই, তো এই ক্যামেরার যেসব ক্যামেরা এখানে আসে একটা ক্যামেরার 1 কোটি 1.5 কোটি টাকা করে দাম, তাহলে একটা ক্যামেরার দাম যদি 1-1.5 কোটি টাকা হয় তাহলে তার ভাড়াটা কত হবে বুঝতেই পারছেন। এই খরচাগুলো তো বহন করতে হয়। সেটা কিভাবে করবে? সেটা এনজিও থেকে করানো হয়, এনজিওর মাধ্যমেই করানো হয়, এনজিওর ফান্ড থেকেই করানো হয়। তাই বলছি এই এনজিও যে অফারটা দিয়েছে আপনাকে আপনার লাভের জন্য, এনজিওরও মানে এই সানরাইজ মুভিজেরও অনেকটাই হয়তো উপকার হবে, যে সানরাইজ মুভিজ বিনা পয়সায় যে স্টুডেন্ট তৈরি করতে পারছে, মানুষের পাশে থাকতে পারছে, এটা সানরাইজ মুভিজের বড় পাওনা। তাহলে কোথা থেকে পাচ্ছে? এনজিও মানে ডেলিভারি করছে, তাই সানরাইজ মুভিজ এটা পাচ্ছে। এবং আপনারা যে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন এটাও আমার সানরাইজ মুভিজের বড় পাওনা। তাই বলবো আপনারা আসুন, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আপনাদের সঙ্গে আমরা আছি। এই সুযোগ কি হেলাই হারাবেন না, হেলাই হারাবেন না। অবশ্যই স্যার যেটা বললেন এই সুযোগ হেলাই হারাবেন না। তো টাইম নেই খুব বেশি দিন, অবশ্যই আমাদের জীবনে চলতে গেলে যদি এই আমরা অভিনয় জগতে আসতে চাই তাহলে বলবো এই সুযোগ অবশ্যই আপনারা হাতছাড়া করবেন না। খুব শীঘ্রই এই সুযোগ অবশ্যই আপনাদের কাছে আছে। খুব অল্প টাইমের জন্য মাত্র 501 টাকার বিনিময়ে 3 মাস আপনি ফুল ফ্রিতে শিখতে পারছেন। 3 মাস শেখাও হয়ে গেলে কিন্তু আমাদের প্রোডাকশন হাউস থেকে যে কোনো একটা কাজেরও সুযোগ করে দেওয়া হবে আমাদের এখান থেকে। তো অবশ্যই আমি লাস্ট টাইম অবশ্যই আমরা বলবো যে হ্যাঁ আমাদের এখান থেকে কোন কোন অভিনেতা এবং অভিনেত্রীরা তারা শেখাচ্ছেন তাদের নামগুলো অবশ্যই আমরা বলবো। যে এখানে নর্মাল কোনো মানুষ কিন্তু কেউ শেখাতে আসছেন না, এখানে শেখাতে আসছেন অভিনেত্রী অনামিকা সাহা, অভিনেতা তমাল রায়চৌধুরী এবং তার সঙ্গে আছেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী ও পার্থ সারথী, এবং তার সঙ্গে আছেন অভিনেতা মাধব চট্টোপাধ্যায়, তারপর আছেন অভিনেতা সুদীপ মুখার্জি, অভিনেতা রাজ ভৌমিক, অভিনেতা দেবরাজ মুখার্জি, অভিনেতা মন্টু মল্লিক, এবং তার সঙ্গে আছেন অভিনেতা অভিক ভট্টাচার্য, এবং তার সঙ্গে আছেন অভিনেতা অরুণাভ দত্ত, এবং তার সঙ্গে আছেন আমাদের কৌশিক ভট্টাচার্য, এবং তার সঙ্গে কোন কোন ডিরেক্টর। এবার আমি বলছি পরিচালক কারা কারা আছে, মানে যার নাম না করলে টলিউড মানে অন্ধকার, যার নামে মানে টলিউড আলো হয়ে থাকে, যে পরিচালকের নামে টলিউড আলো হয়ে থাকে সেই পরিচালকের নাম হচ্ছে পরিচালক স্বপন সাহা। সঙ্গে কে আছেন? সঞ্জয় দাস, পরিচালক সঞ্জয় দাস, এবং পরিচালক ও অভিনেতা অনিন্দ সরকার। তিনি পরিচালনা করেছেন স্বয়ং সিদ্ধা, চ্যানেল আকাশ 8, অভিনয় করেছেন হরগৌরী স্পাইস হোটেল, এবং পরিচালক বিদ্যুৎ সাহা, যার পরিচালনায় মা সিরিয়াল দেখেছেন। ভারতবর্ষ তথা বাংলাদেশ রেকর্ড ছিল এক সময়, কাপড়ের দোকানে গেলে ঝিলিক নামে যে মানে রোল ছিল একজনের, সেই ঝিলিক নামে কাপড় বিক্রি হতো, মানে মেয়েদের ঝিলিক নামে যে মেয়েদের বিভিন্ন রকমের পোশাকের নাম হয়, সব সালোয়ার কামিজ থেকে শুরু করে আদার্স যে পোশাকগুলো হয় সেটা ঝিলিক নামে পরিচয় হয়ে গেছিল। কিসের জন্য হয়েছিল? মা সিরিয়াল এমনই রেকর্ড তৈরি করেছিল তিনারই পরিচালনায়। হৃদয় হরণ বিয়ে পাস, এটাও তিনারই পরিচালনায়। যমুনা ঢাকি, এটাও তিনার পরিচালনায়। কে আপন কে পর, এটাও তিনার পরিচালনায়। রাখি বন্ধন, এটাও তিনার পরিচালনায়। কনকাঞ্জলি, এটাও তিনার পরিচালনায়। মাধবী লতা, এটাও তিনার পরিচালনায়। দ্বীপ জেলে যাই, এটাও তিনার পরিচালনায়। মৌচাক, এটাও তিনার পরিচালনায়। এখন রানিং যেটা পরিচালনা করছেন তিনি এবং রানিং চলছে সেটার নাম হচ্ছে যোগমায়া, এবং পরিচালক দেবাশিস দিঘাল। আগামী শনিবার আমাদের ক্লাস করাতে আসছেন দেবাশিস দিঘাল, স্বনামধন্য পরিচালক দেবাশিস দিঘাল, এবং পরিচালক শ্রীদীপ ঘোষ, পরিচালক রূপক চক্রবর্তী, এবং ফাইট মাস্টার কুমারেশ দাস, এবং কাস্টিং ডিরেক্টর
টলিউডের নামি দামি এবং সিরিয়ালে যত নামি দামি অভিনেতা অভিনেত্রী আছেন, মানে কাস্টিং করেননি এরকম খুব কম অভিনেত্রী আছেন, ইনি কাস্টিং করেছেন প্রায় প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীকে বলা যায়। তার নাম কাস্টিং ডিরেক্টর পুনম ঝা। কাস্টিং ডিরেক্টর পুনম ঝা, তিনিও আমাদের এখানে ক্লাস করাচ্ছেন। এবং তার সঙ্গে আমাদের ডিওপি আছেন নয়নমণি ঘোষ ও পার্থ রক্ষিত। তারপরে অবশ্যই আমাদের আমাদের সুরাজ মল্লিক স্যার, যিনি আমাদের সহায় রিলিফ ফাউন্ডেশন এবং সানরাইজ মুভিজের কর্ণধর এবং ডিরেক্টর অ্যান্ড অ্যাক্টর, উনিও কিন্তু ক্লাস করাচ্ছেন। সুরাজ মল্লিক মহাশয় উনিও কিন্তু ক্লাস করাবেন আগামী রবিবার, সামনে যে রবিবার আসছেন ওই রবিবারে কিন্তু আমাদের স্টুডেন্টরা অবশ্যই ক্লাস পাবেন। ফুল ধামাকা একদম মশলাদার আসতে চলেছে, আপনারা শুধু রেডি থাকুন। তো অবশ্যই আমরা বলবো যে যারা হাওড়া থেকে আসবে তারা কিভাবে আসবে, যারা একটু বলে দেবেন। হাওড়া থেকে যারা আসবেন একদম একদম খুবই সহজের রাস্তা। বাসে আসলে একটু আপনার টাইমটা বেশি লেগে যাবে, কারণ হচ্ছে বাস তো জাম্পে পড়বে, রাস্তায় যা জাম ভিড় ভাট্টা বুঝতেই পাচ্ছেন। তো এবার বাসে আসলেও আপনার কোনো অসুবিধা নেই, একটু টাইম হাতে নিয়ে বেরোতে হবে। হাওড়া থেকে একদম রেল স্টেশন থেকে বেরোবেন, রেল স্টেশনের পাশেই বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে বাস ধরবেন, জিজ্ঞেস করবেন গড়িয়া রেল স্টেশন, শ্রীনগর বাস স্ট্যান্ড। গড়িয়া গড়িয়া রেল স্টেশনের বাস স্ট্যান্ড, যেটাকে শ্রীনগর বাস স্ট্যান্ড বলা হয়, একদম ডাইরেক্ট বাস ধরবেন, গড়িয়া রেল স্টেশনে নেমে যাবেন। গড়িয়া রেল স্টেশনে নেমে একটি ঠিকানা বোয়ালিয়া কিরণগলি, 2 থেকে 3 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন বোয়ালিয়া কিরণগলি। গড়িয়া রেল স্টেশন থেকে 2 থেকে 3 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন বোয়ালিয়া কিরণগলি। কিরণগলির ভিতরে ঢোকার কোনো দরকার নেই, কিরণগলির অপোজিটে তাকান, দেখতে পাবেন দেব বিল্ডার্স, আর ওই দেব বিল্ডার্স এর বিল্ডিং এই সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউস। এবং যারা হাওড়া থেকে যেটা বলছেন, হাওড়া থেকে আরো একটি সুযোগ আছে, এবং যেটা গঙ্গার তলা দিয়ে মেট্রো রেল যেটা চালু হয়েছে, সেটাতেও আপনি আসতে পারেন, খুব সহজে চলে আসতে পারবেন, খুব বেশি টাইম লাগবে না, কারণ কোনো ভিড় ভাট্টাতে পড়বেন না, কোনো জাম্পে পড়বেন না। শুধুমাত্র আপনাকে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে ট্রেনটা একটু চেঞ্জ করতে হবে। কোথায় চেঞ্জ করতে হবে সেটাও বলে দিচ্ছি। হাওড়া টু শহীদ ক্ষুদিরামের টিকিট আপনি কেটে নেবেন, এসপ্ল্যানেড ধর্মতলার যে এসপ্ল্যানেড মেট্রো রেল স্টেশন আছে সেখানে নেমে যাবেন, নেমে গিয়ে আরেকটি ট্রেন ধরে নেবেন, শহীদ ক্ষুদিরামে নেমে যাবেন, বা কবি নজরুলের টিকিট কাটলে কবি নজরুলে নেমে যাবেন, বা যদি কবি সুভাষের টিকিট কাটা থাকে তাহলে কবি সুভাষে নেমে যাবেন। ওখান থেকে 10টি টাকা দেবেন, অটো ধরবেন, গড়িয়া রেল স্টেশনে নামিয়ে দেবে। গড়িয়া রেল স্টেশনে নেমে ওই একটি ঠিকানা বোয়ালিয়া কিরণগলি। কিরণগলির ভিতরে ঢোকার কোনো দরকার নেই, কিরণগলির অপোজিটে তাকালেই দেখতে পাবেন দেব বিল্ডার্স। দেব বিল্ডার্স এর বিল্ডিংই সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউস। এবং শিয়ালদহ থেকে যারা আসবেন, ট্রেনে আসবেন যারা, তাদের স্টেশনের বাইরে বেরোনোর কোনো দরকার নেই, সাউথের দিকে চলে আসুন। সাউথের দিকে এসে বজবজ লোকাল বাদে নামখানা লোকাল, ডায়মন্ড হারবার লোকাল, সোনারপুর লোকাল, বারুইপুর লোকাল, এই লোকালগুলোর যে কোনো একটি ধরুন, গড়িয়া রেল স্টেশনে নেমে যান। গড়িয়া রেল স্টেশনে নেমে ওই একটি ঠিকানা, 2 থেকে 3 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন বোয়ালিয়া কিরণগলি। কিরণগলির অপোজিটেই দেব বিল্ডার্স, দেব বিল্ডার্স এর বিল্ডিংই সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউস। একদম অবশ্যই স্যার যেটা বললেন, খুব শীঘ্রই আপনারা চলে আসবেন আমাদের এখান থেকে লোকেশনে এসে আপনারা ক্লাস করবেন। ক্লাস কমপ্লিট করার পরে তারপরে কিন্তু 3 মাস ক্লাস কমপ্লিট করে একটা কাজের সুযোগ অবশ্যই আপনারা পাবেন। তো একটা কথা বলবো, লাস্ট 3টে কমেন্ট আছে, 3টে কমেন্ট পড়ে দিয়ে আমরা অবশ্যই লাইভ শেষ করবো, তারপর অবশ্যই আপনাদের সঙ্গে আবার আগামীকাল দেখা হবে। তো ফার্স্ট কমেন্ট হচ্ছে রাশিদুল ইসলাম রনি লিখছেন, জালাল দাদার কে নেক্সট যে কোনো একটা মুভিতে দেখতে চাই। অবশ্যই খুব তাড়াতাড়ি অবশ্যই দেখতে পাবে। তারপর হচ্ছে প্রমিলা দাস, গুড ইভিনিং। গুড ইভিনিং। মিত্রা মৌ লিখছেন, আমি তো রোজ প্রে করি যেন অনামিকা মার সাথে একটা কাজ করার সুযোগ পাই। অবশ্যই কাজ করার সুযোগ খুব তাড়াতাড়ি পাবেন, চিন্তা করবেন না, ক্লাস করুন মন দিয়ে। এবং সামনের সপ্তাহে বলতে গেলে সামনের শনিবার ক্লাস করাচ্ছেন আমাদের দেবাশিস দিঘাল স্যার ক্লাস করাচ্ছেন, এবং আমাদের সুরাজ মল্লিক মহাশয় ক্লাস করাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ভালো থাকা সুস্থ থাকার আগে অবশ্যই জালালদার গান দিয়ে শেষ করা হয় আমাদের। জালালদার গান অবশ্যই একটা গান অবশ্যই গিয়ে দেবেন।
হচ্ছে হচ্ছে হচ্ছে। হোক, অবশ্যই হোক, দেরি কিসে। চলুন জানালার গান অবশ্য শুনুন। আর কত কাল কাদাবি রে হে দয়াল, আর কত কাল কাদাবি রে, গেল না আমার দুঃখের কপাল। ও দয়াল গেল না আমার দুঃখের কপাল। আশা কইরা গাছ লাগাইলাম ফল খাবো বলে, আশা কইরা গাছ লাগাইলাম ফল খাবো বলে, জল দিতে পারিলাম না দয়াল, শুকায়া গেল গাছের ডাল, দয়াল শুকায়া গেল গাছের ডাল। গেল না আমার দুঃখেরই কপাল। ও দয়াল গেল না আমার দুঃখেরই কপাল। আশা কইরা ঘর বানাইলাম বসতি করিব বলে, চাল ছাইতে পারিলাম না দয়াল, হুড়াইয়া নিল ঘরের চাল। ও দয়াল হুড়াইয়া নিল ঘরের চাল। গেল না আমার দুঃখেরই কপাল। ও দয়াল গেল না আমার দুঃখেরই কপাল। নমস্কার। ওয়াও, দারুন 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 দারুন। অবশ্যই কমেন্টে করেছেন প্রমিলা দাস, দারুন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। Thanks. অবশ্যই আপনাকে জানাই, অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের নিজেকে খেয়াল রাখবেন। আর আপনারা খুব শীঘ্রই তাড়াতাড়ি চলে আসুন, এসে জয়েন